তাহলে কি become a professional freelancer and earn minimum $1200 every month। আপনি যদি প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে পারেন তাহলে আপনি অবশ্যই মিনিমাম $1200 ইনকাম করতে পারবেন মাসে, এবং আর বেশি ইনকাম করবেন, মানে $1200 না $5000 ইনকাম করতে পারবেন যদি আপনি প্রফেশনাল হতে পারেন। যখন আপনার $1200 ইনকাম মতো অ্যাবিলিটি হয়ে যাবে তখন আপনি $5000 ইনকাম করতে পারবেন, যদি অ্যাবিলিটি হয় আপনার $1200 ইনকাম করার মতো। তো বাট আপনাকে কেমন হতে হবে? প্রফেশনাল হতে হবে। আর প্রফেশনাল কেমন এমনি হয়ে যায়? আপনাকে আগে এক্সপার্ট হতে হবে, তাই না? এক্সপার্ট না হলে কি প্রফেশনাল হয়ে যায়? আর যে এক্সপার্ট যদি না হন তাহলে কি কোনো কাজকে প্রফেশনাল হিসাবে নেওয়া যায়? নিতে পারবেন? কোন ভালো করতে পারবেন না। তাহলে যদি আপনি প্রফেশনাল যে ফ্রিল্যান্সার হতে চান বা প্রফেশনকে যদি কোনো কাজকে প্রফেশন হিসাবে নিতে চান তাহলে আপনাকে প্রথমে এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট না হলে কখন আপনি প্রফেশনাল হতে পারবেন না, কখন আপনি প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে পারবেন না যদি এক্সপার্ট যদি না হন। তাহলে আগে কাজ কি? প্রফেশনাল ফ্রিল্যান্সার হওয়ার আগে কাজ কি আমাদের? এক্সপার্ট হতে হবে। আর এক্সপার্ট হলেই হচ্ছে আর্নিং করতে পারবেন মিনিমাম $1200 ইনকাম করার ব্যাপারই না। আর যদি এক্সপার্ট যদি না হন তাহলে কেউ কাজ দিবে? যারা আসবে সে কাজ না দিয়ে চলে যাবে, তাই না? আর যদি এক্সপার্ট যদি হন তাহলে কি সে আজকে কাজ না দিলে সে পরশু কাজ দেবে, পরশু না হলে সে তরশু কাজ দেবে, অবশ্যই কাজ দেবে। তার আগে আমাদের কি হওয়া উচিত, কি করা উচিত? আগে প্রফেশনাল তো পরে, আগে এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট হলে আমরা প্রফেশনাল হতে পারবো, প্রফেশনকে এটা প্রফেশন হিসাবে নিতে পারবো। আর যখন এটাকে আমরা প্রফেশন হিসাবে নিব তখনই আমরা হব প্রফেশনাল। আগে এক্সপার্ট হতে হবে। আমরা অনেক কাজকে প্রফেশন হিসাবে নিয়ে নিছি, বাট উই আর নট এক্সপার্ট। অনেক আছে দেখবেন 90% মানুষে একটা কাজকে প্রফেশন হিসাবে নিছে কিন্তু তারা ওই কাজে এক্সপার্ট না। তাহলে সে ভালো করতে পারবে কখনো ভালো করা সম্ভব না। আগে আমাদের কি হতে হবে? এক্সপার্ট হতে হবে। আর যে এক্সপার্ট যদি হই কেউ যে কোনো কাজে তার মূল্যায়ন আছে, সব জায়গায় মূল্যায়ন আছে, সবাই তাকে মূল্যায়ন করে, সবাই তাকে কাজ দেবে। আর এক্সপার্ট না হলে নিজের বাপেও কাজ দেবে না। দিবে? কেউ কাজ দেবে না। মানুষ তো কাজ দেওয়ার কথা দূরে, নিজের বাপেও কাজ দেবে না আপনাকে। এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট হলে সবাই কাজ দেবে। আর যখন এক্সপার্ট হবেন সবাই আপনাকে কাজ দেবে, আজকে না কালকে, কালকে না পরশু কাজ দেবে। একটা বায়ার যখন আপনাকে আসবে সে বারবার আপনাকে কাজ দেবে, যত কাজ থাকবে সে বারবার আসবে, বারবার অর্ডার দেবে আপনাকে। আর যে এক্সপার্ট না হন, প্রথমবার যদি আপনাকে অর্ডার দেয় হয়তো সে ভুল করে কাজ দিয়েছে আপনাকে, তাই না? যে এক্সপার্ট যদি না হন হয়তো সে ভুল করে, অথবা আপনি ভাগ্যের জন্য কাজ পাইছেন অথবা সে ভুল করে কাজ দিচ্ছে, দ্বিতীয়বার কি সে আপনাকে কাজ দেবে? তাহলে কি অর্ডার বেশি পাবেন আপনি? যেটা পাইছেন ওইটাই শেষ। আর যদি এক্সপার্ট যদি হন তাহলে কি বারবার কাজ দেবে এবং সে আর 5 জনকে রেফার করবে। তখন কি আপনার কাজ বেড়ে যাবে অনেক। আর যখন আপনি অনেক কাজ পেয়ে যাবেন দেখবেন আপনি চুজ করতে পারবেন আপনি কোন কাজটা আপনি করবেন, কোন কাজটা করবেন না। তখন আপনার $1200 ইনকাম করার ব্যাপারই না, তখন আপনি 1200 আপনি $5000 ইনকাম করতে পারবেন। তার $1200 ইনকাম মতো অ্যাবিলিটি হয়ে যাবে, আপনি তখন $5000 ইনকাম করতে পারবেন। আর যদি আপনি এক্সপার্ট যদি না হন কিছুদিন পরে কি বাদ দিতে হবে এটাকে, তাই না? বাদ দিতে হবে। আগে কাজ হচ্ছে কি এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট হওয়ার জন্য কি করতে হবে? তাহলে প্রতিদিন মিনিমাম থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। মিনিমাম 2 ঘন্টা প্রতিদিন। আমরা অনেকে কি করি, একদিন বসি 5-7 ঘন্টা কাটাই, আর আমরা কি 4-5 দিন বসিই না। ইরেগুলার হলে কখনো কোথাও ভালো করা যায় না। অনিয়মিত হলে কোথাও ভালো করা যায় কেউ ভালো করতে হবে না। আছে কেউ কোনো হিস্ট্রিতে? কখনো না। যে প্রতিদিন প্র্যাকটিস করে সেই ভালো করে যে কোনো কাজে। এবং যখন আপনি কাজ শুরু করবেন ইউ হ্যাভ টু লার্ন, আপনাকে জানতে হবে। ইউ হ্যাভ টু লার্ন, আপনাকে শিখতে হবে। হোয়াট ইউ নিড টু নো, আপনার কি জানা দরকার এটা আগে জানতে হবে। আপনাকে কি শেখা দরকার এটা আগে জানতে হবে আপনাকে। আপনি যখন প্র্যাকটিস করতে বসবেন আপনাকে জানতে হবে আপনার কি জানা দরকার, এটা আগে স্টাডি করতে হবে। আপনি কতটুকু জানেন, আপনি কতটুকু শিখছেন, কতটুকু জানেন, এটা নিয়ে ভাবতে হবে। আপনার কি জানা দরকার এটা নিয়ে ভাবতে হবে আপনাকে।
যখন প্র্যাকটিস যখন বসেন তখন কখনো ভাবেন যে আমার কি জানা দরকার সেটাকে জেনে নেই? যদি এইভাবে যদি ভাবেন তাহলে কি আপনি কাজ খুঁজে পাবেন অনেক। আর যখন আপনি ভাববেন তখন লিখে রাখবেন, আপনি কি কি জানা দরকার তোকে লিখে রাখবেন, তাহলে দেখবেন পরবর্তীতে ওটা মনে থাকবে। লিখে রাখলে লিস্ট থাকবে, হ্যাঁ এই জিনিসগুলো জানা দরকার। যদি লিখে যদি না রাখেন তাহলে কি আপনি ভুলে যাবেন, তাই না? আর আমার হয়তো প্রতিদিন আমরা ভাবি না কখন আমার কি জানা দরকার, কি শেখা দরকার, প্রতিদিন ভাবি না। মাসে হয়তো আমরা একদিন ভাবি না আমার তো জানা দরকার, শেখা দরকার, মাসে একদিন চিন্তা করি, পরে আমরা ভুলে যাই। প্রতিদিন চিন্তা করেন, যদি প্রতিদিন চিন্তা করেন তাহলে কি আপনার অনেক ডেভেলপ হবে, আপনার অনেক কিছু শেখার ইচ্ছা হবে, জানার ইচ্ছা হবে। বাট আমরা কি করি, প্রতিদিন এটা না ভেবে আমরা প্রতিদিন মুভি দেখে ঘুমিয়ে যাই, খুব ভালো ঘুম হয়, তাই না? মুভি দেখে দেখে গান শুনতে ঘুমিয়ে যাই, খুব ভালো আমাদের ঘুম হয়। যদি আমরা এটা যদি ভাবি কি জানা দরকার, এটা যদি ভাবেন কি শেখা দরকার, কি ডেভেলপ করা দরকার আপনার, যদি ভাবেন তাহলে আপনার ঘুম হবে না, আপনার কেরিয়ার ডেভেলপ হবে, আপনার অনেক এক্সপার্ট হবে, স্কিল হবে, সবাই আপনাকে মূল্যায়ন করবে। বুঝতে পারছি? তাহলে প্রতিদিন কয় ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করার বসার সময় কি ভাবতে হবে আগে, কি জানা, আমি কি জানি, আমার কি জানা দরকার, এবং রিসার্চ করতে হবে আপনাকে, আপনার কি জানি কি দরকার, এবং আপনার যারা সেলার মতো আপনার মতো যারা আছে, যারা এই কাজগুলো করে, তারা কি কি জানে, কতটুকু জানে, আপনার স্যার কি কি বেশি জানে, তারা কিভাবে সার্ভিস দিচ্ছে, কি কি সার্ভিস দিচ্ছে, আপনি কোনটা কোনটা জানেন, ওর মধ্যে কোনটা জানেন না আপনি, সেটা আপনাকে জানতে হবে। জি আসুন। চাপে দিচ্ছেন স্যার, যারা অনলাইন আছেন স্ক্রিন দেখতে পাচ্ছিলেন না সেটা আমাকে জানাননি। এখন দেখা যাচ্ছে, এর আগে দেখা যায়নি মনে হয়। আপনার কথা কেন আস্তে আসতেছে কেন স্যার? না ক্লাস তো হচ্ছে, এখন তো আমি ক্লাস নিচ্ছি স্যার, আমি শুধু একটা ক্লাস নিইনি স্যার, একটা ক্লাস ব্যস্ত ছিলাম। স্যার যেদিন শুনেন, যেদিন আমি ক্লাস নিতে পারবো না সেদিন অবশ্যই আমি নোটিশ দেবো যে হ্যাঁ ক্লাস নিতে পারছি না। আজকে তো স্যার দিচ্ছেন 3টার সময়, এই জন্য তো স্যার আমরা দূর থেকে তো যাই, সমস্যা না স্যার 3টার সময় উনি বলছে যে ক্লাস কটার সময়, সেটা অ্যান্সার করছে, কিন্তু আমি তো কোনো মেসেজ দিই নাই যে ক্লাস হবে না, ক্লাস না হলে অবশ্যই মেসেজ দিয়ে জানাবো। আমি কোনো মেসেজ দিই নাই তার মানে ক্লাস হবে। ও মাঝে মাঝে স্যার একটু সমস্যা হয়ে যায়, একটু দূর থেকে যাইতে হয়। আচ্ছা আপনাদের মেসেজ দিল না স্যার, এই জন্য স্যার আমরা না স্যার, আপনারা যদি ভাববেন সবসময় যে আমি যদি কখনো ক্লাস না নিতে পারি অবশ্যই মেসেজ দেবো, হ্যাঁ ইনফর্ম করবো অবশ্যই। আচ্ছা আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। আমি আবার একটু রিপিট করি। আমরা একটু কথা বলতেছিলাম যে আমরা কিভাবে মাসে মিনিমাম $1200 ইনকাম করতে পারবো। আমরা বুঝতে পারছেন, মাসে $1200 ইনকাম করা মানে খুবই সহজ, বাট কি করতে হবে, বিকাম এ প্রফেশনাল। আপনাকে প্রথমে প্রফেশনাল হতে হবে, তাই না? প্রফেশনাল হতে হবে। যদি $1200 ইনকাম করতে চান মাসে, তাহলে আপনাকে প্রফেশনাল হতে হবে। আর প্রফেশনাল হতে চাইলে আগে কি করতে হবে, আগে এক্সপার্ট হতে হবে, তাই না? এক্সপার্ট না হয়ে কখনো প্রফেশনাল হওয়া যাবে না। যদি আপনি এক্সপার্ট না হন, কোনো কাজকে আপনি প্রফেশন হিসেবে নিতে পারবেন না, নেওয়া উচিত না, ভালো করতে পারবেন না যদি এক্সপার্ট না হন। তাহলে কি আমরা হচ্ছে অনেকে বিভিন্ন কাজকে প্রফেশন হিসাবে নিছি, বাট আমরা এক্সপার্ট না। আর যারা এক্সপার্ট না, যারা প্রফেশন হিসাবে নিছে, তারা কোনো ভালো করতে পারবে না। এক্সপার্ট হতে হবে। কাকে বলছেন?
তাহলে কি কি বুঝলাম যদি 1200 ডলার ইনকাম করতে হয় তো আমাকে এক্সপার্ট আছে আমরা তো আপনার মতো চাই না Expert সাধারণ একবারে- জ্ঞান গুলো আমাকে একটু মানে যাও এক্সপার্ট তো আগে থেকে হয় না, এক্সপার্ট আস্তে আস্তে হতে হয়, তাই না? এক্সপার্ট আস্তে আস্তে হতে হয়, এক্সপার্ট একবারে হয় জানা এক্সপার্ট। কিন্তু মানে কোনো কাজকে প্রফেশন হিসেবে নিতে হলে অবশ্যই এক্সপার্ট হতে হয় ওই কাজে। ওই কাজে এক্সপার্ট না হয়ে যে আমরা ওটাকে প্রফেশন হিসেবে নেই তাহলে কখনো ভালো করা যাবে না। বাট আমাদের দেশে অনেকে আছে বিভিন্ন কাজ আমরা প্রফেশন হিসেবে নিছি, তাই না? বাট এক্সপার্ট না আমরা ওই কাজে, আর সেই জন্যই ভালো করতে পারে না। যদি এক্সপার্ট আমরা যে বিষয়ে ওটাকে আমরা প্রফেশন হিসেবে নেই তাহলে অবশ্যই ভালো করা সম্ভব, সবাই ভালো করতে পারবে। কারণ হচ্ছে যদি আপনি যদি এক্সপার্ট যদি হন দেখবেন একটা বায়ার আপনাকে বারবার সে কাজ দেবে, তাই না? বারবার সে কাজ দেবে। আর যে এক্সপার্ট যদি না হন আপনাকে হয়তো একটা কাজ দেবে, দুইটা কাজ দেবে, দিতে বার কাজ দেবে না, আপনাকে দেবে সে দিবে না। আর যে এক্সপার্ট যদি হন সে বারবার কাজ দেবে। এখন এক্সপার্ট হওয়ার জন্য আমরা কি করতে হবে? প্রতিদিন মিনিমাম 2 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে আমাদের। 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। পারবেন? আপনি পারবেন? প্রতিদিন 2 ঘন্টা প্র্যাকটিস করেন? স্যার 2 ঘন্টা তো কিছু হয় না, আরো বেশি সময় লাগে, অনেক কাজ। মিনিমাম 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, মিনিমাম 2 ঘন্টা। এবং যখন আপনি প্র্যাকটিসে যখন বসবেন ইউ হ্যাভ টু লার্ন, আপনাকে আগে জানতে হবে, ইউ হ্যাভ টু লার্ন, আপনাকে শিখতে হবে। হোয়াট ইউ নিড টু নো, আপনার কি জানা দরকার, কি শেখা দরকার সেটা আগে আপনাকে জানতে হবে, শিখতে হবে। সেটা আগে ভাবতে হবে যে আমার কি শেখা দরকার, আগে শিখতে হবে যে আমার কি শেখা দরকার, আগে জানতে হবে যে আপনার কি শেখা দরকার, তারপর আপনি প্র্যাকটিস। আগে প্র্যাকটিসে বসে আগে চিন্তা করবেন যে হ্যাঁ আমার কি জানা দরকার, কি শেখা দরকার, আমি কতটুকু জানি, এইটা আগে ভাববেন। কি শেখা দরকার এটা নোট করবেন, আমাকে এটা শেখা দরকার, বুঝতে স্যার? তারপর প্র্যাকটিসে বসবেন। যদি এটা যদি না পাবেন তাহলে দেখবেন যে হচ্ছে আপনি মানে বুঝতে পারবেন আপনার কি শেখা দরকার, আপনার কি জানা দরকার, কত প্র্যাকটিস করা আগে আপনাকে জানতে হবে, তাই না? আগে ভাবতে হবে প্রথমে যে আমার কি শেখা, কতটুকু জানা দরকার। এবং আপনাকে ভাবতে হবে যে আপনার মতো যারা সেলার তারা কতটুকু জানে, কি কি জানে, কতটুকু কীভাবে সার্ভিস দিচ্ছে, তাদের গিকগুলা কীভাবে সাজিয়েছে, গিগের মধ্যে কীভাবে ইনক্লুড করছে, তাদেরটা লিখতে হবে। তারা কি কি জানে, কি কি শিখেছে, ওটা ভাবতে হবে আপনাকে, বুঝতে পারছেন? আমরা কখন ভাবি যাতে আপনি ডেভেলপ না হন তাহলে যারা ডেভেলপ করেছে সেইতে হবে। যেটা আপনারা 2 জনে আছেন, আপনি গিগের মধ্যে যে যে বিষয়গুলো আছে কোনো বিষয় হয়তো কোনো বিষয়ে ইনক্লুড নেই, তাহলে কি বাইরে যদি খুঁজে দেয় যেটা চাচ্ছে ওটা যদি আপনার গিগের মধ্যে না থাকে তাহলে আপনাকে পাবে? যার গিগের মধ্যে আসে তাকেই পাবে, তাই না? যারা অ্যাকাউন্টে বলছে তারকেই তো পাবে। তাহলে আপনাকে যারা কম্পিটিটর, যারা আপনার মধ্যে যারা আছে সেলার, তাদের সঙ্গে জানতে হবে তারা কি কি জানে, আপনি কতটুকু জানেন, আপনি তারা কি কি সার্ভিস দিচ্ছে আপনাকে দিয়ে পাচ্ছেন না, একই প্রফেশন, তাই না? জানতে হবে না যে আপনি কি কি জানেন, উনি কি কি জানে। যদি দেখেন যে না উনি একটা বিষয় জানেন ওটা আপনি জানেন না, তাহলে কি আপনাকে জেনে নিতে হবে, রিসার্চ করতে হবে না আপনাকে। এবং আরও যে যাদের কাজ করে দিবেন তাদের সময় জানতে হবে যে বাইরে কি কি চায় কাজের জন্য। একটা বিষয় চাচ্ছে বাট আপনি জানেন না, তাহলে কাজ দেবে? তাহলে ওটা শিখতে হবে না, শিখতে হবে না। তারপর কি বাইরে তার ওগুলা কাজগুলা করবে তার ব্যবসার জন্যই তো, ব্যবসা ভালোর জন্যই তো, তাই না? তাহলে ওই বাইরের ব্যবসা সম্পর্কে আপনার স্টাডি করতে হবে, তার ব্যবসা কি, সে কি চায়, কি করলে ভালো হবে। যদি তার ব্যবসা স্টাডি করেন তাহলে আপনি ভালো একটা পরামর্শ দিতে পারবেন না? যদি ভালো একটা পরামর্শ দেন তাহলে কি সে আপনাকে মানে বুঝতে পারবে না হ্যাঁ লোকটা আমার ব্যবসা জানে, সে পরামর্শ দিয়ে তার মানে সে আমাকে সহযোগিতা করতে পারবে না, সে আপনাকে কাজ দেবে না। তখন আপনি এক্সপার্ট যদি হন সে অবশ্যই কাজ দেবে। তাহলে কি করতে হবে আপনাকে? এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট হওয়ার জন্য কি করতে হবে? প্রতিদিন 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের তখন কি করবেন? হ্যাঁ, প্রথমে ভাবতে হবে আপনার কি শেখা দরকার, এটাকে জানতে হবে আপনাকে যে আমার কি শেখা দরকার। এটা না জানেন তাহলে হবে? আপনাকে আগে জানতে হবে যে আপনার কি শেখা দরকার, সেটাকে জানতে হবে। এটা জানবেন এবং আবার আর কার সম্পর্কে জানতে হবে? আপনার মধ্যে যা সেলার আছে তাদের সম্পর্কে জানতে হবে, তাই না? কি জানবেন তাদের সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ, তারা গিগ তৈরি করছে না ফাইবারে, তারা গিগের মধ্যে কি কি লেখছে সেটা আপনাকে স্টাডি করতে হবে না? যে গিগের মধ্যে তার প্রোফাইলে কি কি লেখছে আপনারা জানেন কিনা
আপনার প্রোফাইলে ওই বিষয়গুলো আছে কিনা? যদি একটা তার প্রোফাইলে একটা বিষয় লিখছে, আপনি ওটা জানেন না, বাট লিখছে, তাহলে করে জানতে হবে না আপনার ওটা কি। এবং আপনার যদি ভালো মনে হয় তাহলে কি আপনার ওখানে অ্যাড করতে হবে না আপনারটায়? এগুলো স্টাডি করেন কি? এগুলো স্টাডি করতে হবে না? স্টাডি করতে হবে, এইভাবে জানতে হবে এটা। এবং আরও কাজ সম্পর্কে জানতে হবে, যারা আমাদের কাজ দিবে, সে কি চাচ্ছে, কোন কোন বিষয়গুলো চাচ্ছে, সেটা আমাদের জানা উচিত না? ওইটা যদি না জানে আমরা কি কাজ দেবে আমাদের? কখনোই কাজ দেবে না। তাহলে কি তারা কি কি চাচ্ছে সেটা আমাদের জানতে হবে, তাই না? ওটা আমাদের শিখতে হবে। এবং বাইরে তো চাচ্ছে তার বিজনেস ডেভেলপ করার জন্য, তাই না? সেটা আমাদের জানতে হবে, তার বিজনেস ডেভেলপ করার জন্য আমরা কি কি করতে পারি, কিভাবে হেল্প করতে পারি। যদি তাকে হেল্প করতে পারি তাহলে যে সে আপনাকে, যদি হেল্প করতে পারেন, তার বিজনেস স্টাডি করেন, তাহলে দেখবেন আপনাকে সে প্রায়োরিটি দেবে। হ্যাঁ, উনি আমার বিজনেস সম্পর্কে জানে, আমাকে হেল্প করতে হবে, তখন একটা কাজ দেবে, অবশ্যই কাজ দেবে। বাট এগুলো যদি না স্টাডি করেন তাহলে কাজ পাবেন? আপনি হয়তো বা 1টা 2টা 5টা 7টা 10টা অর্ডার পাবেন, কিন্তু আপনি এটাকে প্রফেশন হিসেবে নিতে পারবেন না। এটা আপনার ডেভেলপ হবে না। হবে কি? কখন ডেভেলপ হবে? রিটার্ন কখন আসবে কাস্টমার? কখন আসবে না। আপনি যে বিষয়গুলো জানেন, প্রতিদিন স্টাডি করেন, এমন এক্সপার্ট হন, তাহলে কি দেখবেন বারবার সে আপনার কাজ দেবে। সাধারণত স্টাডিতে দেখা যায় যে আপনি যদি এক্সপার্ট যদি হন, আপনি 10 জনকে যদি আপনাকে সাথে কন্ট্যাক্ট করে, ওখান থেকে একজনের কাজ দিবেই আপনাকে। আর 9 জনের কাজ তখন না দিলে আপনার পরে আসবে, সে আপনার সাথে কথা বলে সে পজিটিভ হবে, হ্যাঁ ওই বিষয়ে কাজটা জানে, সে তখন কাজ না দিলেও সে পরবর্তীতে আসবে। আবার যে আপনি যদি নন এক্সপার্ট হন, যদি এক্সপার্ট যদি না হন, যদি না জানেন, 10 জন যদি আপনার কাছে আসে, সে একজনের কাজ দেবে না, হয়তোবা যদি একজনের কাজ দেয়, সে হয়তোবা আপনার হয়তো ভাগ্য ভালো সেজন্য কাজ পাইছেন, অথবা সে মানে কি না বুঝে আপনার কাজটা দিচ্ছে। বুঝতে পারছেন? আপনার সাথে কথা বললে বুঝতে পারবে, আপনাকে মেসেজ যখন দেবেন তখন বুঝতে পারবে, যখন মেসেজ দেবেন তখন বুঝতে পারবে। একটা মেসেজ দেন, মেসেজ দেয়, যখন আপনি মেসেজ দেবেন তখন বুঝতে পারবে কাজ কত এক্সপার্ট হয়ে যাবে। সেটা দেখাবো, সেটা দেখাচ্ছি তো, এখন করতে হবে। হ্যাঁ, আরো জানতে হবে, দেখেন জানেন না এখন কোথায় কিভাবে এই বিষয়ে জানতে হবে না। হ্যাঁ, করছেন, এইগুলো জানতে হবে না। দেখেন আমি যত শিখেছি তত দিয়ে আসছে, তাই আপনি স্টাডি করে দেখেন না প্রতিদিন, আমি কি জানি না, কি শেখা দরকার, কত জানা দরকার, কি জানেন প্রতিদিন করা দরকার না, এটা স্টাডি করেন না তো সেই জন্যই জানেন না কিভাবে করবেন। এটা এগুলো শেখা দরকার নেই, এগুলো না করতে হবে, গবেষণা করতে হবে। গবেষণা না করেন তাহলে হবে? নিজে ডেভেলপ থাকলে হবে? আপনার কাজ না জানলে আমি কাজ দেবো আপনাকে? কেউ কাজ দেবে? হ্যাঁ, কেউ দেবে না। তাহলে কি আপনি যে এক্সপার্ট যদি না হন, 10 জন যদি আসে, একজনের কাজ দেবে না, হ্যাঁ সে তারা ফেরত চলে যাবে, জীবনে কখনো আপনার কাছে ব্যাক করবে না, করবে কখনো ব্যাক করবে না। যে একজন যদি কাজ দেয় তাহলে হয়তো ব্যাক করে আপনার কাজ পাইছেন। বুঝতে পারছেন? আপনারা ফাইবার এসএক্লাকে অ্যাকাউন্ট করছেন, অনেকে ডিরেক্টলি আপনি অর্ডার দিয়ে দেবে, অনেকে অর্ডার দেওয়ার আগে আপনার সাথে মেসেজ দেবে, আপনাকে মেসেজ রিপ্লাই দিবেন। যদি আপনি এক্সপার্ট যদি হন, এগুলো যদি ভাবেন সে কি চাচ্ছে, তার কি কি দরকার, তারপরে যদি জানেন, তাকে সুন্দর করে রিপ্লাই দিতে পারবেন আপনি, তাহলে সে কি পজিটিভ হবে আপনার বিষয়ে, সে আপনাকে অর্ডার দেবে। অর্ডার না দিলে সে পরে অর্ডার দেবে। 10 জনে কন্ট্যাক্ট করলে একজনের কাজ আপনাকে দিবেই, অবশ্যই দিবে না? অবশ্যই কাজ দেবে 10 জন যদি আপনাকে দেখে। আর যদি এক্সপার্ট না হন, কেউ দেবে না। তাহলে কি করা উচিত আগে আমাদের? আগে কি করতে হবে আমাদের? এক্সপার্ট হতে হবে। আর এক্সপার্ট কেমনে এমনি হওয়া যায়? একদিনে হওয়া যায়? 2 দিনে হওয়া যায়? এক্সপার্ট হওয়া হচ্ছে মুখের কথা না, এটা সহজ। এক্সপার্ট হওয়ার জন্য প্রতিদিনই স্টাডি করতে হবে। যত স্টাডি করবে আপনি তত জানবেন, জানার শেষ নাই। যে যত ভালো জানবে সে তত ভালো কাজ করবে, যে যত বেশি জানবে সে তত বেশি কাজ পাবে। এটাই তো নাকি? যে কম জানে সে বেশি কাজ পায়? যে বেশি জানবে সে বেশি কাজ পাবে। সে বেশি জানবে সে বেশি কাজ পাবে। তাহলে কি বেশি জানা উচিত না আমাদের? প্রতিদিন স্টাডি করা উচিত না? এবার চিন্তা করা উচিত না আমাদের কি জানা দরকার আগে?
হ্যাঁ? কি জানার দরকার, কি জানলি আপনার মাসে $100 ইনকাম করতে হবে। $100 মাসে $100 না, বললাম তো মাসে মিনিমাম ইনকাম করতে হইব। তাহলে আপনার আমি 100 জন স্টুডেন্ট দিতে হবে minimum। আপনি অবশ্যই পারবেন, কিন্তু পারবেন না তো, আপনি না জানে কাজ না বুঝে তবে কাজ দিবে। 100 তো পারতেছি না। এটা আমার কাছে জিজ্ঞেস করে দেখছি কত কি ইনকাম করছে, এই তো শুরু হয়েছে কেবল। না, শিখতে হবে তো, তাই না? মানে শিখতে হবে। স্ট্রিক্টলি ক্লিয়ারলি আমি আনসার দিতে পারি না, আনসার হ্যাঁ। দিব। হ্যাঁ, শিখতে হবে, জানতে হবে তো। সে মুক্ত হবে, ওরে জানতে হবে, শিখতে হবে। দায়িত্ব যেন পারছ না, $1 ইনকাম করে। এমনি এমনি মানুষের টাকা দেবে? না। কেউ কাজ দেবেন না? না স্যার এই কাজ সম্পর্কে জানতে হবে expert হতে হবে। ইনকাম করে $100 ইনকাম করার ব্যাপারই না, বাট যদি আপনি না কাজ জানেন $100 কি পাবেন না তবে, দিবে কেউ? হ্যাঁ। আর যদি হচ্ছে আপনি কাজ ভালো জানেন, আপনি $100 না, বললাম তো মিনিমাম $1200 ইনকাম করতে হবে। আর আপনি $1200 ইনকাম লেভেলিটি হবে, তো আপনি তখন মিনিমাম $5000 মতো ইনকাম লেভেলিটি হয়ে যাবে। আর একটা প্রশ্ন ছিল আমার, সেটা হচ্ছে আমি তো 2-3টা ক্লাস পাইছি, তো সবার প্রথমে যেটা বলতে চাচ্ছি যে আমরা যখন প্রথমে লেখাপড়া শিখি তখন সরাসরি শুরু করি, ঠিক আছে? শুরু করার পরে আমরা কিছু দেখতে পারি আস্তে আস্তে। কিন্তু স্যার আমি প্রথম আসার পরে আমি একটা ক্লাস প্রথম পাইছি, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এটা আমি মোটামুটি বুঝছি, কিন্তু স্যার যে এসইও তো শিখতেছি, আমি শুধু এতটুকুই জানি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এতটুকুই জানি, কিন্তু এটা শুরু করতে হলে প্রথম ধাপে ধাপে কীভাবে আসবো এগুলো কিন্তু আমি জানি না। আমি মাঝখানে এসে শুধু ওই যে কিওয়ার্ড রিসার্চ এখান থেকে ক্লাস পাচ্ছি, কিন্তু বুঝতেছি না কিওয়ার্ড রিসার্চ পরে কি ক্লাস দিয়েছি বলেন তো? কিওয়ার্ড রিসার্চের পরে একদিন অফ ছিল, তারপরে সপ্তাহে আপনি ছিলেন না, ছোট ভাই বড় ভাই ছিল একজন, ইংলিশ দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাসে দেখছি এই যে ভিডিও চ্যানেল কিভাবে ভিডিও চ্যানেল তৈরি, এটা কি বুঝতে পারছেন? কিভাবে ভিডিও চাইছিলাম, আমি তো তার আগে চলে গেছি, যাক, বুঝতে পারছেন কি কিভাবে ভিডিও চ্যানেল তৈরি করতে হবে? বুঝতে পারছি, ভিডিওটা দেখলে আমি আরো পার ক্লিয়ার করতে পারতেন নাকি ভিডিওটা? আচ্ছা, আমি যে ক্লাসটা নিব ওটা যদি বুঝতে না পারেন তখন আমাকে বলবেন। না স্যার, আমি আপনার কথা সব ক্লিয়ার বুঝতে পারি, কিন্তু কথা হচ্ছে এটা কোনো সমস্যা নাই। যেমন হচ্ছে আমি যে আপনাকে কিওয়ার্ড যে রিসার্চ শিখেছি ওইটাই প্রথম, ওইটাই শেষ, ওইটাই। ওটা আগে আগে কিছু শেখা দরকার নাই, যে আগে ক্লাস না নিলে বুঝতে পারবেন। এটা ইউটিউব চ্যানেল যে শিখেছি এটা, এইটাই প্রথম, এইটাই শেষ। এটা এখানে আবার আগে থেকে জানা কিছু নেই, এটা এটা আমি প্রথম যেটা শিখেছি। বলছিলাম যে এসইও শিখতে হলে সবার প্রথমে কি জানতে হবে? সবগুলোই জানতে হবে। এটা এরকম না যে একটা না হলো এটা জানবেন না, এটা এরকম না কিন্তু বিষয়, যে একটা না শিখলেও না এটা পারবেন, এটা এরকম বিষয় না। আবার কিওয়ার্ড রিসার্চ শিখেছি ওইটা না বুঝেন ওই ক্লাসে বলবেন, ওকে? ওটা এরকম না যে আগের ক্লাসটা করেন না বলে কিওয়ার্ড রিসার্চ বুঝতে পারছেন না, এটা এরকম না। ওই দিন ইউটিউব ভিডিও কিভাবে তৈরি করতে হয় ওইটাই ক্লাস, ফার্স্ট ক্লাস, ওইটাই ফার্স্ট ক্লাস। এটা এরকম না যে আগে কোনো কাজ শেখানোর পরে ইউটিউব চ্যানেল তৈরি করে, ওইটা ফার্স্ট ক্লাস। আর মূলত কাজটা কি স্যার? মূলত কাজটা আমাদের গেস্ট প্রস্তুত তৈরি করা নাকি স্যার, আসলে তো কি মূল স্যার? কাজ কি স্যার, এটা জানার জন্য আপনি প্রতিদিন 2 ঘন্টা করে শুরু করে ভাবতে হবে আমার কি জানা দরকার, আমি কি জানি, কি জানা দরকার। তবে স্যার যে আমি যখন প্রথম, কি ডিজাইন দাও? সেই জন্য তো আগে বসতে হয়, বুঝে আমার কি জানি, কি জানা স্যার দরকার। আমি বলতেছি স্যার, আমি কি জানা দরকার না সেই জানতে হবে, আমি কি জানি এটা জানেন আগে, তারপর আপনি ভাবেন আমার কি জানা দরকার। না আমি প্রথম আগে এটা জানেন যে আমি কি জানি। প্রথম দিন এই প্রতিষ্ঠানে, আমাদের প্রতিষ্ঠানে গ্রহণ দিই, আমার আগ্রহটা অনেকটা আগ্রহ ছিল। আগে কিছুই বুঝতাম না, তো প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস আমি কিন্তু প্রশ্ন করতাম না স্যার, Okay. আগে বোঝার চেষ্টা করতাম যে আসলে কি জিনিসটা কি। Okay. এটা নিয়ে ভাবতে ভাবতে এখন মোটামুটি বুঝি, তো আসলে এটা নিয়ে যত গবেষণা করবো, যত রিসার্চ করবো, তত বুঝতে পারবো অবশ্যই। আশা করি। এই জন্য বেশি প্রশ্ন করি না যে আসলে আরো কয়েকটা ক্লাস যাক দেখি না না, কি হচ্ছে। প্রতিটা ক্লাসে এরকম, প্রতিটা ক্লাসে নতুন নতুন, প্রতিটা ক্লাসে। স্যার আমরা কিন্তু স্যার প্রথম, আমাদের কিন্তু তেমন কোনো অভিজ্ঞতা নাই স্যার, ওকে, যার কারণে এখানে শুরু এখানে থেকেই এখানে আমরা- বিষয় হচ্ছে কি যারা কম্পিউটার একটু দুর্বল তাদের সময় বেশি লাগে। যে কম্পিউটারে আমাদের প্রাথমিক ধারণা শুধু চাপতে পারি বা এই কিছু বের করতে পারি। এখানে আমাদের এই কোর্সে যারা শেখাচ্ছি না কম্পিউটার কিভাবে চালাবেন, তাই না? না, না, এটা শেখানো হচ্ছে না। যারা কম্পিউটার চালাতে পারে তাদের জন্য এই কোর্সটা, কিন্তু যারা কম্পিউটার চালাতে পারে না তাদের জন্য হচ্ছে আমাদের অন্য টিচার আছে, তার কাছে সহযোগিতা নিতে হবে, অথবা আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। এটা আমাদের এই ক্লাসে তো আমি চালাতে পারি, কিন্তু কেম দেখি বলতে শুরু করবো, এই হলো আকাম। কম্পিউটার চালাতে পারেন, তারপরে দুর্বল আপনি, হ্যাঁ, মানে কি বলবো 100% মধ্যে আপনি হয়তো 20% জানেন, আর তুই কবে তাহলে 100% জানতে হবে কম্পিউটার চালাতে। তাহলে হ্যাঁ, সেটা কথা আমাকে ওইটাই আগে শিখে ওটা শিখবেন, কিন্তু আমরা এখানে তো কম্পিউটার চালানো শেখাচ্ছি না। আমাদের এই কোর্সে এসে কোর্সে আমরা কম্পিউটার চালানো সেই জন্য আমাদের ক্লাসে জয়েন করতে হবে, অন্য ক্লাসে জয়েন করতে হবে, কম্পিউটার শেখার মতো অন্য ক্লাস আছে। অন্য ক্লাস এটা আমাদের যে রবি অন্য 6 দিন হয়। এটা আমাকে তো শুক্রবার ফ্রাইডে মেসেজ নোটা স্পেশাল ছিল এটা আমার শুক্রবার সবাই ওকে, আমি এই লোক আমরা ওই জায়গাতে আমরা কোথাও শিখতে পারতাম ওকে যে যে বেসিক যে নলেজ ওটা জানা বেসিক দরকার। নলেজ ওটা না জানলে জানি তাহলে এটা বড় ভাই কথা দুই শুনে তিনটে ক্লাস দেখলে আমাকে দেখবো হয়ে গেছে দুই তিনটে ক্লাস দেখবো
আমি তো ওইরকম ভাবে তারপর আমাকে একটু শিখিয়ে দিলে যে এইভাবে করে যায়, এই কাজটা সহজভাবে করে মাসে 100 ডলার না 50 ডলার ইনকাম করতে হবে, এইভাবে এইভাবে যায় ওইটুকু শিখিয়ে দিলে এইটা আমার শুনেন, আমি বলি আপনাকে, ইনকাম করার সহজ কোনো রাস্তা নেই। সরকার রাস্তা যায়। ইনকাম করার সহজ কোনো রাস্তা নেই। ইনকাম করে মানুষকে কাজ করে ইনকাম করতে হবে, তাই না? হ্যাঁ, কাজ না জানলে কেউ দিবে? সহজ কোনো কাজ নাই, হ্যাঁ, সহজ কোনো কাজ নাই, সহজ কোনো কাজ নেই। সব কঠিন। কঠিন না, কঠিন না। যে কাজ জানে তার কাছে কঠিন না, পারি না যে কাজ জানে না তার কাছে কঠিন লাগে। আর যে কাজটা জানে, কঠিন মনে হচ্ছে। যে কাজ জানে তার কাছে সহজ। কঠিন বলতে কোনো কিছুই না। আর আপনার মাসে 100 ডলার হয় না? হ্যাঁ, আপনার 100 ডলার হয় ঠিক আছে। কি স্যার মিনিমাম তো অনেক 12 আমি প্রতি মাসে মিনিমাম হচ্ছে 1200 থেকে 1500 টাকা ইনকাম করি প্রতি মাসে। ডলার। হ্যাঁ, এই সত্যি? হ্যাঁ, এই সত্যি সত্যি? 36 টাকা দেখাবো আমি, হ্যাঁ, দেখতে চাই। দেখবেন? আচ্ছা, এই কোম্পানি দেখা যাবে না তো আমার। এই সম্ভব? আমি তো বলছি। 70 ধরলি 84,000 টাকা আছে। কত 1200 হলে কত আছে? 84,000 84 হবে। ডলার কত? 100 টাকা কত? ডলার আমি যখন ব্যাংকে ট্রান্স পাই তখন 83 টাকা করে দেয়। 80 টাকা। 83 টাকা। 1200 ডলার। 80। এর উপরে তো লাখানি টাকা হতো। কিন্তু এটা সারা এই এটা রুট প্রোগ্রাম নেই। কেন দেখি? সরাসরি ব্যাংকে ট্রান্সফার করে আমি ডালবাংলা ব্যাংক থেকে টাকা উঠাই। আমার তো অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, আমি সরাসরি ডালবাংলা ব্যাংক থেকে করে এখান থেকে অ্যাকাউন্ট কেমনি কি করে? সবই করে দেবো, একটু হাসতে হাসতে বেরোবে। সবই করে দেবো। সবই করে দেবো। লেগে থাকেন। কিন্তু কাজ না জানলে যেটা কথা, কেউ কাজ দেবে? না স্যার, আপনি জানতে ভাবেন, কাজ হবে। না কাজ না জানলে কেউ কাজ দেবে? কেউ কাজ দেবে না। কাজ জানতে হবে, ভালো জানতে হবে। আপনি কাজ করছো, আমরা তো সবাই করি। আমার লোক আছে, যারা পুরাতন স্টুডেন্ট লোক আছে আমার, তার কাজ করে দেয় আমার কাছে। আমি কাজগুলো নেই শুধু বাইরের কাছ থেকে, তার কাজ করে দেয়, আমি কাজ করি না তার। ওদের লাভ ওদের টাকা দিই, কত আছে? কেমনি? ওদেরকে আমি 30% পেমেন্ট করে দিই। কাজে আছে? হ্যাঁ, রেগুলার 30% পেমেন্ট। কাজ আপনি দেবেন। কাজের তা আমরাও শিখে দিলাম, আমরা হ্যাঁ, অবশ্যই পাবো। আপনি শিখতে পারলে স্যার আপনারও কাজ দিবেন, তাই না হ্যাঁ, স্যার? অবশ্যই। আপনি করে দেবেন। সেখানে আপনি এইভাবে ভালো। এখানে যারা ফ্রিল্যান্সিং করতেছে, আপনার কেউ হচ্ছে আপনার লাখ লাখ টাকা ইনকাম করতেছে, যে 5-10 লাখ টাকা ইনকাম করতেছে, কেউ 5,000 টাকা ইনকাম করতেছে, জি, প্রায় হ্যাঁ, গত কেউ 5,000 টাকা ইনকাম। কি হচ্ছে? গত শুক্রবার যে ভিডিওটা বানাইছি, তারপর একটু সময় লাগবে। কেউ মাসে 5,000 টাকা ইনকাম করতেছে, কেউ মাসে 5 লাখ টাকা ইনকাম করতেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে যে যত বেশি ভালো জানবে সে তত বেশি কাজ পাবে, যে যত রিসার্চ করবে সে তত বেশি কাজ পাবে, স্বাভাবিক, যে যত ভালো জানবে। বড় কাজ করে আপনার দেখা, আপনি ওটা আবার রিডাইট দিয়ে, যে ট্রেনতে রিডাইট দিয়ে আবার পাঠাই দেন নাকি ভাই? কি মানে প্রথম ছাত্ররা যে কাজগুলো দেয়, আপনার ওখানে পাঠায়, আপনি আবার রিডাইট দেন দিয়ে দেখেন চেক মেকে, হ্যাঁ, চেক করে পাঠিয়ে দিই। ঠিক আছে কিনা কবাদারি বাট এখন যারা হচ্ছে মানে পুরাতন হয়ে গেছে ওদেরটা দেখতে হয় না। হ্যাঁ, ওরা সব শিখে দিয়েছি, তার সেকেন্ড দিয়ে দিই। যারা পুরাতন তারা মিনিমাম কত থেকে আছে এখানে? হ্যাঁ, হ্যাঁ, যারা পুরাতন স্টুডেন্ট কত বছর থেকে এখানে আছে? শিখাচ্ছে তো অনেকদিন হলো। আমার কাছে 3টা ছেলে কাজ করে দেয় আমার। আমার কাছে 3টা ছেলে- ক্লাস নেই হ্যাঁ, হ্যাঁ, আমাদের একজন ক্লাস নেই না ও কাজ করে না আমার। পায়রা পারে, উনি কাজ করে না, কাজ করে তাহলে লোক আছে, লোক আছে। ও তো ব্যস্ত, পানি উদয় ওটা কি ও তো ব্যস্ত, ওকে কাজ দিলে করতে হবে না, স্টুডেন্ট ব্যস্ত থাকে। স্টুডেন্ট হ্যাঁ, স্টুডেন্ট মনে হয়। হ্যাঁ, স্টুডেন্ট আমাকে একটু ইন্টারভিউ করা ছিল। ও ব্যস্ত, ও কাজ করতেছে, ও 5 এর Con কাজ করে। regular bajar, আচ্ছা, আমরা কথা বলতেছিলাম el que de এটা নেই, কিন্তু হচ্ছে আমি যেটা বলবো আপনাদের, আপনি যদি কাজের পিছনে ছুটেন তাহলে দেখবেন আপনি অনেক টাকা ইনকাম করতে হবে না। আপনি যদি শুধু টাকার পিছনে ছুটেন তাহলে ইনকাম করতে হবে না। কাজ শিখতে হবে, কাজ জানতে হবে, দেখবেন তাহলে অনেক কাজ দেবে। সেটা সত্য কাজ না কাজের শিখলে পিছনে সত্য কাজের পিছনে তো টাকা আসে কাজ কাজ টাকার শিখলে পিছনে হ্যাঁ, টাকা আসে সেটা কাজের পিছনে ছুটলে টাকা দেবে, কিন্তু টাকার সময় কেউ কাজ দেবে না, টাকা আসবে না। আগে এক্সপার্ট হতে হবে, এক্সপার্ট হলে কাজ পাওয়া যাবে না। এখন যদি আমি পাঁচটা আমি বললাম তো, এখন যদি আমি 10টা বাইরের সাথে যদি কন্ট্যাক্ট করি, সে আমাকে একটা বাইরের কাজ দিবে অবশ্যই, আর এখন না আসলে সে পরবর্তীতে কাজ দিবে অবশ্যই। সে জানে যে হ্যাঁ আমি তার কাজটা করে দিতে, তার ব্যবসা আমি হেল্প করতে পারবো। সে জানে, সে বুঝতে পারবে, সে বুঝবে। বাইরে এই কাজ দেয় ওকে কি লাভ ওরা কম টাকা দিবে ওদের কি লাভ স্যার এটা সত্যি কথা ওরা
আমি বলি আপনাকে, এখানে যদি আমি লিখি এখানে লিখছি আমি ক্লিপিং পাথ সার্ভিস। হ্যাঁ, ক্লিপিং পাথ সার্ভিস মানে যারা হচ্ছে আপনার মানে ছবি না বিভিন্ন কেনাকাটা করে কাজ করে, ছবি সুন্দর ছবি করে দেয় বলতে। হ্যাঁ, এখানে আমি লিখছি, এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট দেখাচ্ছেন, এখানে অনেক আছে দেখাচ্ছে না? এখানে আর কটা পেজ আছে? আর 10টা আরও পেজ আছে। তো আমরা সাধারণত এই যে এখানে যে কোম্পানিগুলো আছে না, তাদের এখানে ভিজিট করে ক্লিক করলাম, এখানে ক্লিক করে তারা এই কাজগুলো করে। আমার প্রয়োজন হলে আমি তাদেরকে অর্ডার দেবো, অর্ডার দিলে তাদের অর্ডার পরে তারা ইনকাম হলো না, তাদের ইনকাম হলো না। এখন যারা হচ্ছে আপনার এরকম 5 নাম্বার 10 নাম্বার পেজ আছে, আমরা কখন 10 নাম্বার ক্লিক করে পেজ দেখি না কখনো ওয়েবসাইট, দেখি কি তার সে কি কাস্টমার পাবে? সেই কাস্টমার পাবে যারা ফার্স্ট পেজ আছে, তারা তো কাস্টমার পাবে। আর কাস্টমার পালে কি তাদের ইনকাম না? তাদের ইনকাম না কাস্টমার পালে? আমাদের দায়িত্ব হচ্ছে এরকম বিভিন্ন প্রতিষ্ঠান ওয়েবসাইট আছে, সেগুলো মানুষ যেন প্রথমে যেন খুঁজে পায়। বুঝতে পারলে কি তাদের বেচা কিন্তু বেশি হবে না, কাস্টমার বেশি হবে না? কাস্টমার তো বেশি হবে, তার তত ইনকাম হবে না। আমরা এই যে ফার্স্ট পেজে নিজের দায়িত্ব নিচ্ছি, এই কাজগুলো আমরা করতেছি। বুঝলেন কি লাভ তাদের? হ্যাঁ, এটাই শিখাচ্ছে কি জানতে হবে, সে শিখেছে আপনাকে। তার কাস্টমার চাহিদা বাড়লো, বিক্রি করতে হবে। হ্যাঁ, যত অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট করে দিচ্ছে, তাদের লাভ হচ্ছে না তাদের। হ্যাঁ, লাভ হলে তারা টাকা দেবে। এটা করার জন্য টাকা রাখা আছে। সাপোজ হচ্ছে আর যদি বলি দেখুন, যেন আমরা যদি উত্তরাতে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হতে চাই, হ্যাঁ, আগে আমরা দেখি কোনটা কোনো উত্তরাতে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, তাই না? বললি না, সার্চ দেবো না, ইংলিশ মিডিয়াম স্কুল ইন উত্তরা লিখলাম, উত্তরা লিখলাম। দেখেন এখানে অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুলের নাম আসছে এখানে, এই দেখেন এখানে নাম আসছে না, এই যে স্কুলে। এখানে আরো অনেকগুলো পেজ আছে। এখন আমরা সাধারণত এখানে যাদেরটা দেখাচ্ছে তাদেরটা তো আমরা ভিজিট করবো, তাই না? তাদের স্কুলের সঙ্গে ইনফরমেশন নিব, তো তাদের ওখানে কি ভিজিটটা বাড়তেছে না? আর যাদের 10 টাকা পেজ আছে তাদের কি ভিজিট করবে? আমার যা করছি সেটা আলোচনা করছিলাম না কাছে। তো সেই জন্য আগে যারা জানেন না তাদের আগে শাড়ি করা উচিত, আমি কি জানি, আমার কি জানা উচিত, তারপর কি জানতে হবে। এটা কি ভাবেন স্যার যখন আপনি বসেন যে আমি কি জানি, আমার কি জানা উচিত? হ্যাঁ হ্যাঁ, আমি ভাবি যে কি পাই না কি করবো। হ্যাঁ সেটাই। এই জন্য তাহলে আপনি কি শিখতে হবে জানতে পারছেন না আপনি, আচ্ছা কি তাহলে আপনাকে ভাবতে হবে আমি তো কিছু জানি না, আমার কি জানা উচিত, এটা ভাবা উচিত না? আমি তো পারি না, আমার কি জানা উচিত, তাহলে এটাকে ভাবতে হবে না? তারপরে ওটা আমি কিভাবে জানবো সেটা দেখতে হবে, আগে জানতে হবে কি। স্কুল ঢাকা মাস্টার মাইন্ড স্কুল, মাস্টার ইংলিশ এটা জানতে হবে। তো আমরা এটা জানতে হবে। আমি যদি নিজেই যদি না জানি আমি কি জানি তাহলে হবে? আমি নিজেই যদি না জানি আমার কি শেখা উচিত তাহলে হবে? আমরা তো ইনস্ট্রাকশন দিবই, তারপরেও নিজেকে ভাবতে হবে, নিজেকে স্টাডি করতে হবে। এটা স্টাডি করি না, এইভাবে ভাবি না, সেই জন্য আগাতে পারি না, আমরা ভালো করতে পারি না। আগে তো আমরা স্কুলের নাম পাইছি, এই যে জিপিএস স্টেজ স্কুল, এই তো এই ব্যবস্থা ভালো হয়েছে। ওকে, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? ওকে, আচ্ছা যেটা বলতেছিলাম এই কথাগুলো বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আপনি বুঝতে পারছেন? বলছেন যে কোনো জিনিস ভাবতে হবে আমি কি পাই না, কাজটা শিখতে হবে। এটা কি ভাববেন প্রতিদিন? কাজের ভিতরে অটোমেটিক টাকা আসবে। এখন আপনি
প্রথমে আমি কথা বলছি, আপনার কি হচ্ছে প্রফেশনাল ফ্রিল্যান্সার যদি হতে পারেন আপনি, তাহলে আপনি মাসে মিনিমাম 12 ইনকাম করতে পারবেন অবশ্যই, গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি, যদি প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে পারেন আপনি। আর যদি প্রফেশনাল হতে চান তাহলে নাকি এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট না হলে আপনি কখনো ওটাকে প্রফেশন হিসেবে নিতে পারবেন না। এক্সপার্ট না হলে ওটা কখনো প্রফেশন হিসেবে দিতে পারলে আপনি কোনো সাকসেস হতে পারবেন না। আপনাকে এক্সপার্ট হতে হবে। যদি এক্সপার্ট হন তাহলে আপনি এটাকে প্রফেশন হিসেবে নিতে পারবেন, তখনই আপনি প্রফেশনাল ফ্রিল্যান্সার হবেন। আর প্রফেশনাল ফ্রিল্যান্সার যখন হবেন তখন আপনি মিনিমাম 12 100% ইনকাম করতে পারবেন। আর যদি আপনি এক্সপার্ট না হন তাহলে সম্ভব। সেই জন্য কী করতে হবে, প্রতিদিন মিনিমাম আপনাকে 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে প্রতিদিন মিনিমাম। বাট বেহুদা কাজে প্রতিদিন 5 ঘন্টা 10 ঘন্টা করে বসলে কোনো লাভ নেই। বেহুদা করে না বুঝে না শুনে শুধু মুভি দেখে সময় 5 ঘন্টা করে কোনো লাভ নেই। লাভ আছে কি? হ্যাঁ, কোনো লাভ নেই। কোনো লাভ আছে? কোনো লাভ নেই। 20 বছরে দেখতে কোনো লাভ নেই। যদি আপনি আজকে যদি বসেন 2 ঘন্টা, যদি আপনি আগে বসেন আমরা কি জানি, আমি কি জানা উচিত, কি জানি আমি, কি শেখা উচিত, আমার কি শেখা উচিত, যদি ভাবেন দেখো ওইভাবে যদি শিখেন, যদি লিখে রাখেন এই বিষয়ে জানা দরকার, তাহলে দেখবেন আপনি অনেক কিছু জানবেন। বাট যদি আপনি নিজেকে ডেভেলপ করতে না চান, আপনি নিজেও ডেভেলপ হবে না, কখনোই হবে না, ভালো করতে হবে না। আমরা কি ডেভেলপ করতে চাই না, চাই কি প্রতিদিন আমরা নিজেকে শিখি, প্রতিদিনই শিখি, প্রতিদিন শিখি না, প্রতিদিন নিজেকে ডেভেলপ করার চেষ্টা করি না, আর সেই দিন আমরা ডেভেলপ হই না। কাজ না শিখে ইনকাম করা কেউ দিবে না টাকা, কেউ দিবে না। দিবে কি? আপনি দিবেন অর্ডার ওনাকে দিবেন? আপনি দিবেন ওনাকে অর্ডার কাজ না চলে? আচ্ছা, তাহলে কি প্রতিদিন আপনার চিন্তা করতে হবে যে আপনার আপনাকে আগে শিখতে হবে। হ্যাঁ, আপনার কি শেখা উচিত, আগে এটা শিখবেন। আপনার কি শেখা উচিত, কি জানা উচিত, আগে এটা জানবেন, এটা শিখবেন, আগে এটা জানবেন, প্র্যাকটিস শুরুর আগে। বুঝতে পারছেন কি জানবে বলেন তো? কখনো কি আমার শিখতে হবে যে কি শিখতে হবে, কি জানা উচিত, কি করতে হবে, কি কাজ, এটা আগে শিখতে হবে, ধরন কি, এটাকে বাইর করতে হবে, এটা আগে বসে আগে লিখবেন, এটা জানা উচিত। লেখা যে কাজের ধরন কি, কাজের মাধ্যম কি, লেখা আগে শিখবেন, কি জানা দরকার, কি শেখা দরকার, এই লিখবেন, এটা শেখা দরকার, তারপর ওটা কিভাবে শিখবেন এটা। আর ওটা কিভাবে শিখতে হবে, এটা তো স্যার আছে, আমি স্যার আছে অবশ্যই, তাহলে বলতে পারেন স্যার এটা আমি কিভাবে করবো, কিভাবে করবো, তখন আমাকে জিজ্ঞাসা করতে হবে। বাট আপনি নাই শিখেন তাহলে কি প্রশ্ন করবেন আমাকে? এর আপনাকে যে কোনো ভাবে হোক ওটা শিখতে হবে, আমার সহযোগিতা হোক, যে কোনো ভাবে সহযোগিতা শিখতে হবে এটা। আচ্ছা, এই জন্য হচ্ছে তারপরে আপনাকে এখন কি করতে হবে, প্রথমে ক্রিয়েট প্রফেশনাল গিগ অ্যান্ড সার্ভিস। আপনাকে প্রফেশনাল গিগ এবং সার্ভিস তৈরি করতে হবে। প্রফেশনাল গিগ এবং সার্ভিস তৈরি করতে হবে। প্রফেশনাল গিগ বলতে ফাইবারে আমরা যে কাজগুলো করব, গিগ বলে যেটা। এই যেটা ইয়ের এটা ইমরুলের উনি আমাদের স্টুডেন্ট। হ্যাঁ, এটাও হচ্ছে ওনার প্রোফাইল। এটা এই পাশে বাম পাশে দেখতেছেন না, এটা তার সময় লিখছে প্রোফাইল, বুঝতে পারছেন? তার সময় লিখছে প্রোফাইল, বুঝতে পারছেন? এইভাবে আপনাকে প্রোফাইলটা তৈরি করতে হবে, অ্যাকাউন্ট বা প্রোফাইল এভাবে তৈরি করতে হবে। তারপর উনি কী কাজ জানে, এই যেগুলো লিখছে এখানে, কী কী কাজ জানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা কাজ জানে, বুঝতেছেন? এইভাবে আপনি কী কাজ জানেন, প্রথমে 7টা কাজের জন্য বলছি না, এই 7টা কাজের জন্য যা জানেন এইভাবে সুন্দর করে তৈরি করতে হবে, এইভাবে, বুঝতে পারছেন? এগুলাকে গিগ বলে। এটা বাইরে দেখবে যে কাজগুলো, আমি কি কি কাজ পারি, হ্যাঁ এগুলো হচ্ছে গিগ। হ্যাঁ, এখানে এইভাবে সাজাইতে হবে, এইভাবে গেস্ট পোস্ট, ভিডিও সাবমিশন, পিডিএফ সাবমিশন, আর কি ম্যাপ ওয়েবসাইটেশন, ম্যাপ সাইটেশন, ওয়েব 2.0, সোশ্যাল গ্রুপ মার্কেটিং, এক্স্যাক্টলি। এইভাবে আপনি যা কাজ জানেন এইভাবে সাজিয়ে রাখতে হবে। এগুলো কি বলে গিগ।
ভালো বাইরে দেখতে যে নাই সেটা হ্যাঁ পারে দেখবে আপনি কি আর মেসেজ দিবে যে আমার এই কাজগুলো হ্যাঁ এই কাজটা আমি করতে চাচ্ছি তো আমার এই দরকার মেসেজ দিবে অথবা অনেক ডিরেক্টলিও না মেসেজ দিয়ে অনেকে সরাসরি অর্ডার দিয়ে দেয় আচ্ছা ওকে গিগ বুঝলাম যে 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 কাজগুলো পারি এগুলো সবাইতে পারি এই কাজগুলো হচ্ছে গিগ ফাইবার কি ফাইবার কি আর ওই টেমপ্লেট বুঝতে পারছেন এই যে এগুলা তো এগুলা তৈরি করতে হবে এগুলা প্রফেশনাল করতে হবে প্রফেশনাল প্রেজেন্টেশন থাকতে হবে সুন্দর প্রেজেন্টেশন থাকতে হবে এটাই তো দেখবে বাইরে তাই না এটা দেখবে না নাকি আপনাকে দেখবে এইটাই দেখবে মানুষের তাহলে কি এটা সুন্দর করে করতে হবে না এটাই বলছে এটাকে প্রফেশনাল করতে হবে সুন্দর করতে হবে আপনি যে যে কাজ জানেন সব কিছু এখানে সুন্দর করে লিখে রাখতে হবে এটার ভিতরে প্রফেশনাল করতে হবে সুন্দর প্রেজেন্টেশন থাকতে হবে যদি এটার মধ্যে ওপেন করি সাতটা একটা না এখানে উনি লিখছে একটা টাইটেল দিছে একটা ইমেজ দিছে এবার শুনে আর এই যে লিখছে এটা আমরা প্রথম তৈরি করে দেবো আপনাদের লিখে দেবো সুন্দর করে লিখছে বুঝতে পারছেন আমি বলছি এইটাকে আপনাকে প্রফেশনাল করতে হবে এরকম সুন্দর করতে হবে এগুলো বুঝতে পারছেন এটাকে বলছি আমি যেটা এটা প্রফেশনাল করতে হবে এগুলো হচ্ছে গিগ আমরা ফাইবার বলি গিগ আর স্ট্রেকলাকে বলি সার্ভিস এগুলোকে হ্যাঁ আবার বলেন স্যার কাকে ফাইবার ফাইবারে দুইটা অ্যাকাউন্ট করে দেবো আমরা ফাইবার এসও ক্লার্ক দুইটা ওয়েবসাইটে এসও ক্লার্ক তো ফাইবারে এইগুলাকে বলে আমরা গিগ আর এগুলা এসও ক্লার্কে ওখানে বলে সার্ভিস সার্ভিস আচ্ছা এসিও প্লাগে সার্ভিস বলা হয় হ্যাঁ ফাইবারে বলে গিগ ফাইবার একই জিনিস দুইজনে দুইটা নাম বলে রাখে তাই না দেখে না বাপ এক নাম বলে রাখে মায় অন্য নাম বলে রাখে তাই না দুইটা ওয়েবসাইট একটা ওয়েবসাইট এটা বলে গিগ একটা বলে এগুলো আপনি সুন্দর করে তৈরি করতে হবে বুঝতে পারছেন এটা সুন্দর করে তৈরি করতে হবে তাহলে কি ক্রিয়েট প্রফেশনাল শুধু যত সুন্দর করে তৈরি করবে ওটা তত সুন্দর দেখবে বাইরে তাই না সুন্দর করতে হবে না আর সুন্দর করার জন্য কি করতে হবে আপনাকে বেশি সুন্দর করার জন্য আপডেট গিগ এন্ড সার্ভিস এভরি উইক প্রতি সপ্তাহে আপডেট করতে হবে সুন্দর করতে হবে কিভাবে আপডেট করতে হবে প্রতি সপ্তাহে আপনি এক্সপার্ট হচ্ছে না জানতেছেন না এখন আপনি আরো দেখবেন যে আপনার মধ্যে আরো অনেকে আছে না জানতে হবে তারা কিভাবে তৈরি করছে তাদের গিগগুলোর মধ্যে সে কি কি লেখছে বুঝতে পারছেন ওগুলো স্টাডি করতে হবে তারা কি কি লেখছে তার কাটা কত সুন্দর তাদের গিগের মধ্যে কি কি লেখছে দেখুন তাদের গিগের একটা বিষয় আছে আপনার মধ্যে নেই তাহলে কি ওটা অ্যাড করতে হবে না আর জানতে হবে না ওইটা আপনি জানেন কি শিখতে হবে না এবার আপনার গিগের মধ্যে যেটা নেই বাইরে যদি ওটাকে সার্চ দেয় খুঁজে তাহলে কি আপনারটা পাবে পাবে না তাহলে কি আপনাকে ইনক্লুড করতে হবে না আপডেট করতে হবে না প্রতি সপ্তাহে আপডেট করতে হবে বললাম না কম্পিটিটর যারা আপনার মধ্যে আছে তাদের সঙ্গে জানতে হবে তারা কি জানে কি শিখছে কিভাবে দিচ্ছে তারা প্রেজেন্টেশনটা কিভাবে করছে তাদের গিগগুলা কিভাবে সাজিয়েছে কিভাবে তৈরি করছে এগুলো জানতে হবে প্রতিদিন জানতে হবে প্রতিদিন 2 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে জানতে হবে আপনার কি জানা উচিত এগুলা বুঝতে পারছেন যদি না স্টাডি করেন তাহলে কি আপডেট হবেন করতে হবেন যদি না দেখেন তাহলে কি আপডেট হবে অন্য জনটা যদি না দেখেন তাহলে আপনি ভুল করে ধরতে পারবেন পারবেন কি অনেকটা দেখে আপনার ভুল করে ধরতে আপনার কি কি জানেন দেখতে হবে কারণ অন্য সাথে সুন্দর করতে হবে শুধু আপনি এরকম গিগ করে রেখে দিলেন আপনি রেখে দিলেন বাট একটা বিষয় বাইরে চাচ্ছে ওটা আপনার মধ্যে নেই তাহলে কি আপনারটা পাবে যারটার মধ্যে আছে তাকেই পাবে বুঝতে পারছেন তাকে অর্ডার দেবে না তাহলে কি করতে হবে আপনি কি এইভাবে রেখে দেবেন একটা অ্যাকাউন্ট করে দিলাম এভাবে শুধু রেখে দেবেন নাকি আপনি স্টাডি করবেন আপডেট হবেন আপডেট করতে হবে না এটা একটা জিনিস পাওয়ার জন্য আমরা এখানে 3 জন মানুষ আছি যে ওই জিনিসটা পাওয়ার জন্য যে ওখানে আগে যাবে সেই পাবে তাই না আর যে দাঁড়া থাকবে সে কি পাবে তাহলে কি করতে হবে মুভ করতে হবে যে যত বেশি দৌড়াইতে পারবে যে যত বেশি জানবে সে তত দ্রুত কাজ পাবে সে তত বেশি কাজ পাবে যে যত ভালোই আপডেট করবে যাতে পড়লে যত বেশি সুন্দর হবে সে তত বেশি অর্ডার পাবে এবং আপনি অনেক সুন্দর করে করছেন আপনি বাইরে আসছে এখানে
আপনাকে বাইরে মেসেজ দিছে, বাট আপনি জানেন না সুন্দরকে তৈরি করছেন ঠিকই, হয়তো আমাদের মাধ্যমে না সুন্দরকে তৈরি করছেন, আপনার সুন্দরকে তৈরি করলেন, বাট বাইরে আপনার মেসেজ দিল, আপনি সুন্দর করে উত্তর দিতে পারলেন না, বুঝলেন না, বাইরের সময় জানেন না, তাহলে কি 10 জন যদি আসে একজনের কাজ দেবে না। আর যদি মেসেজ দেয় আপনি যদি ভালো জানেন, এক্সপার্ট যদি হন, সে কাজ দেবে আপনাকে অবশ্যই। 10 জন হলে একজন কাজ অবশ্যই দেবে। এখন বাইরে যদি আমার প্রোফাইলে যদি আসে, আমাকে যদি মেসেজ দেয়, আমি যত সুন্দর করে মেসেজ দিতে পারবো, ওনার সময় যা বুঝবো, আপনি কি বুঝতে পারবেন? তাহলে কাজটা কাকে দেবে সে? কাজটা আমাকে দেবে না? যে জানবে তাকে কাজটা দেবে। বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে? ক্রিয়েট প্রফেশনাল গিগ এন্ড সার্ভিস, আপডেট এভরি উইক। আমরা অনেকে, আমাদের অনেক স্টুডেন্ট আছে, আমরা শুধু অ্যাকাউন্টটা করে দিছি, এই তো রয়ে গেছে। সে এক্সপার্টও না, সে আপডেটও করতেছে না, তাহলে কি হয়তো সে 2, 4, 5টা 10 অর্ডার পাচ্ছে, রেগুলার বেসিসে পাচ্ছে না, বায়ার কখনো রিপিট হচ্ছে না, এখানে আসতেছে না। কারণ কি? সে আপডেট দিচ্ছে না, সে আপডেট হচ্ছে না, নিজে এক্সপার্ট হচ্ছে না। যে বায়ার কাজ দিয়ে যাচ্ছে একবার, সে দ্বিতীয়বার আসতেছে না। 10 জনে কন্ট্যাক্ট করছে, ঠিক আছে, পছন্দ নেই, তারা চলে গেছে, অর্ডার দিচ্ছে না। তাহলে কি সে কি কাজ পাবে? যেগুলা কাজ পাবে, হয়তো বাইকের যে কাজটা পাইছে, কিছু কিছু কাজ পাবে সে, বাট এটাকে সে কখনো প্রফেশন হিসেবে নিতে পারবে না। কখনো হবে? সে কখনো 1200 ইনকাম করতে পারবে না। আর যদি আপনি এক্সপার্ট যদি হন, তো বাইরে বারবার আসবে। আচ্ছা, শুধু এখন কি করতে হবে তাহলে? আপনাদের সুন্দর করে গিগ তৈরি করতে হবে, সার্ভিস তৈরি করতে হবে। গিগ সার্ভিস তৈরি করতে হবে, আপডেট করতে হবে, প্রতি আপডেট করতে হবে। আচ্ছা, আপডেট করলে, গিগ তৈরি করলে শুধু ওটা সুন্দর করে তৈরি করলে রেখে দিতে হবে না, রেখে দিলে হবে না। কি করতে হবে? যে যত আগাবে, যে যত কাজ করবে, সে তত ভালো করবে না। এখন কি করতে হবে? যে আপনি সুন্দর করে তৈরি করে রাখছেন, তো এখন যদি আপনার এখানে আরো অনেকেই হচ্ছে গিগ তৈরি করছে, এখানে যখন সার্চ দেবে বাইরে, যাদেরটা পছন্দ হবে তাদেরটা তো দেখবে, তাই না? তাদেরটা দেখবে না? তাদেরটা দেখবে না? এখন আপনার যদি পছন্দ না থাকে, তাহলে কি আপনারটা সে দেখবে? আর না দেখলে কি অর্ডার দেবে? তাহলে দেখার জন্য কি করতে হবে? যাতে আপনারটা বেশি বেশি দেখে, প্রতি সপ্তাহে আপডেট দেবে, আপডেট তো করতেই হবে, আরো কাজ করতে হবে। সেটা কি করতে হবে? আপনাকে এই যে লিঙ্কডইন এবং ফেসবুকে ওইটা মার্কেটিং করতে হবে। ফেসবুকে মার্কেটিং করতে হবে। লিঙ্কডইন একটা ফেসবুকের মতো একটা সাইট, মার্কেটিং করতে হবে। এটা দেখাবো কিভাবে করবে এটা, বুঝতে পারছেন? যদি এখন এখানে এঙ্গেজমেন্ট মানে র্যাঙ্কিং আনার জন্য কি করতে হয়? র্যাঙ্কিং আনার জন্য এটা বেশি ক্লিক, ভিউ বাড়াইতে হবে। যদি বেশি ক্লিক করে ভিউ হয়, তাহলে কি ফাইবার, গুগল ওটাকে প্রায়োরিটি দেয়, প্রথমে নিয়ে আসে। এখন যদি আপনি এই গিগটা যদি আপনি ফেসবুক দিয়ে শেয়ার করেন, যদি এটা যদি পোস্ট দেন গিগটা, তাহলে কি ওখানে দেখবে না মানুষে? তারপরে সে ক্লিক করবে না, ক্লিক করে তখন ফাইবারে চলে আসবে। ক্লিক করো না, আপনার ক্লিক বলো না, ভিউ বলো না, যখন ফাইবার দেখবে যে আপনার ক্লিক হচ্ছে, ভিউ হচ্ছে, তখন সে র্যাঙ্কিং নিয়ে আসবে। আর র্যাঙ্কিং নিয়ে আসলে কি আরো বেশি মানুষে দেখবে না? যত বেশি মানুষ দেখবে তত বেশি অর্ডার হবে না? এবং শুধু অর্ডার আসলো, আপনাকে কন্ট্যাক্ট করলো, বাট আপনি কাজ জানেন না, তাহলে করা হবে কি? দিবে অর্ডার? আগে কি করতে হবে? এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট না হলে দেখবেন 10 জন আসবে কিন্তু কাজ দেবে না। আর এক্সপার্ট যদি হন, অবশ্যই কাজ দেবে। এখন না পেলে পরে কাজ দেবে। তাহলে কি শুধু গিগ সুন্দর করে প্রফেশনাল গিগ করে রেখে দিবেন, নাকি প্রতি সপ্তাহে আপডেট দিতে হবে? আপনি দিবেন, এবং আপনি যদি যত বেশি কাজ করবেন, যেমন হচ্ছে আপনারা 2 জনে, আপনি আপডেট দিয়ে বসে আছেন শুধু, আর উনি কি করতেছে? ফেসবুকেও সে শেয়ার করতেছে, ফেসবুকে সে মার্কেটিং করতেছে। তার মানে কে বেশি আগে যাবে? আপনি পিছিয়ে যাবেন। আপনি কি পিছিয়ে পড়ে থাকতে চান? আপনাকে কি করতে হবে? আপনাকে আগাতে হবে। যে যত বেশি আগাবে, যত বেশি মুভ করবে, যত বেশি জানবে, যত বেশি কাজ করবে, সে তত বেশি কাজ করবে। এটা স্বাভাবিক। না কি করতে হবে আমাদের বলেন তো?
আচ্ছা স্যার আপনি বলেন তো এখন কি তাহলে কি গিগগুলো কেমন করে তৈরি করতে হবে? যেগুলো হচ্ছে এর কি আগে দেখতেছে কি করতেছে না ওই সিজে আপনি ব্যানার তৈরি করে রাখছেন, হ্যাঁ 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 শুধু ব্যানার তৈরি করে, তারপর আপনি জানেন না কি করলে ভালো হবে, কিভাবে ভালো হবে সেটা কি জানেন? না জানার জন্য কি করতে হবে? জানতে হবে, জানার চেষ্টা করতেছেন, চেষ্টা করতে হবে করতেছেন কি? আপনি না চেষ্টা করবেন আপনি তো থাকবোই, নিজের চেষ্টাটা আগে, তাই না? নিজের চেষ্টা আগে নিজে জানতে হবে আমার কি জানা দরকার, এটা নিজের চেষ্টাটা আগে। চেষ্টা করতেছি হ্যাঁ করতে হবে, এটা আমার ক্লাসে আছে তো অবশ্যই অবশ্যই অস্বীকার আসছেন তা না বলে আজকে হচ্ছে মানে কি বলো ছুটির দিন, তাই না? বেড়ানো ঘোরানো দরকার, তাই না? সবাইটা চাপো, কিন্তু কষ্ট করে আসছে অবশ্যই, যারা করতেছে না তাদের চেয়ে আগে আসছে, তাই না? অনেকে এটা করতেছে না, করতেছে কি আগে দিচ্ছে না, কিন্তু আবার অনেকে আপনার যেতে বেশি কাজ করতেছে। তাহলে কি আপনাকে করতে হবে না এটা? সাপোজ হচ্ছে আপনি সুন্দর করে দেখতেছে Okay. ক্লাসে আছে বাইতে ওকে, তাহলে আপনার সুন্দর করে কি করতে হবে? গিগ করতে তৈরি করতে হবে, তাই না? এটাকে কি করতে হবে? আপডেট করতে হবে, তাই না? আর আপডেট করে কি বসে থাকবেন? আর কি করতে হবে? ফেসবুকে আমি লিঙ্কে মার্কেটিং করতে হবে, হ্যাঁ ফেসবুক এবং লিঙ্ক মার্কেটিং করতে হবে। এগুলা মার্কেটিং করলে কি হবে? আপনার ইনক্রিজ ইউর গিগ এঙ্গেজমেন্ট, আপনার গিগের এই যেটা গিগ বললাম না, এগুলো এঙ্গেজমেন্ট বাড়বে। এঙ্গেজমেন্ট বলতে বোঝায় কি? ক্লিক, ভিউ, এগুলাকে বোঝায়। যে এঙ্গেজমেন্ট বাড়ে তখনই আপনার র্যাঙ্কিং চলে আসবে। আর র্যাঙ্কিং আসলে কি হবে? তখন মানুষ বেশি দেখতে পাবে, আর বেশি দেখতে হলে কি হবে? বেশি অর্ডার হবে। বুঝতে পারছেন? আচ্ছা বলুন তো আপনার লিঙ্কডইন আর ফেসবুকে আমরা কি করব? লিঙ্কডিন বুঝে গেছে ফেসবুকটা বুঝি হ্যাঁ কি করবো এটা দিয়ে আমরা? এটা বল ফেসবুকে দিয়ে দেবো কি দিয়ে দিবেন? ওই যে আমাকে বেড়া তৈরি করে দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ দিলে কি হবে? নতুন দেখবে বেশি বেশি দেখবে ভিউয়ার্স হবে আর যদি না দেন? না দেখো দাম নেই না আমি কাজ করি না ওকে, এগুলা এগুলা দিলে কি হবে? যদি বেশি দেখে তাহলে কি হবে? বেশি দেখে বেশি আমার এঙ্গেজমেন্ট বাড়বে, এই যে আমাদের গিগে এঙ্গেজমেন্ট বাড়বে। আর যে এঙ্গেজমেন্ট বাড়ে তখন কি হবে? ফাইবার বুঝতে পারবে, এসে বুঝতে পারবে, তখন সে র্যাঙ্কিং নিয়ে আসবে, তাই না? র্যাঙ্কিং আসলে কি হবে? মানুষ বেশি মানুষ দেখবে, আর বেশি মানুষ দেখলে কি হবে? বেশি বেশি কাজ আসবে কাজ আসবে, আর বেশি কাজ আসলে কি হবে? বেশি ইনকাম বেশি ইনকাম হবে। আমার কাজে বেশি ধরে তো হবে হ্যাঁ। শুধু লোক আসলো বাট আপনি এক্সপার্ট না, তাহলে কি সে কাজ দেবে? না লোকজন আসবে কিন্তু কাজ দেবে না, তাই না? তাহলে লাভ আছে কি? না আগে তাহলে কি করতে হবে? আগে আগে এক্সপার্ট হতে হবে, এসে এক্সপার্ট জানতে হবে কাজ। যে জানেন দেখবেন আপনি কাজ পেয়ে যান অনেক। বুঝতে পারছেন? না জানলে কেউ কাজ দেবে না। ক্লাস থেকে আধা ঘন্টা আরো বেশি হয়েছে, হ্যাঁ আধা ঘন্টা আরো বেশি হবে ক্লাস করে কেন 5টা পরে ঘুরি যে কাজ করে চলে যাবেন? যা হোক এটি শুনেন আর ক্লাসটা শুরু করে নেন। ক্লাসটাকে করে তাহলে ক্লাসটা তো আছে এই জন্য তাহলে কি এগুলা করার জন্য আপনাকে ফার্স্ট কাজ হচ্ছে কি? বিকাম হ্যাঁ। এক্সপার্ট। এক্সপার্ট আগে এক্সপার্ট হন, আগে expert। ফর জব আগে এক্সপার্ট হন, তারপরে আপনি টাকার চিন্তা করেন। আগে এক্সপার্ট হন, তারপর টাকা চিন্তা করেন। স্যার আপনি নিজের না হ্যাঁ সুন্দর কি কি দরকার মূল চিন্তা তৈরি করছে হ্যাঁ, তাই দেখতেছি আগে এক্সপার্ট হন, তারপর টাকা চিন্তা করেন। এক্সপার্ট না হয় যদি টাকার চিন্তা করেন তাহলে কি কখনো টাকা আসবে না, আসবে? এক্সপার্ট হতে হবে, টাকা চিন্তা করতে হবে। আপনি যখন এক্সপার্ট হবেন, আগে তো ফাইবার গিগ করলে আগে এক্সপার্ট হবেন, তখন আপনি আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার এখানে অ্যাকাউন্ট করবেন। এখানে অ্যাকাউন্ট করে ওখানে কাজের জন্য অ্যাপ্লিকেশন করবেন। ফ্রিল্যান্সার আর দুইটা মার্কেট প্লেস, না আমরা তো করি না আমরা ছিল এসে ক্লাক ফাইবার, এসে ফাইবার দুই জায়গা ওকে দুইটা। যখন আপনি এক্সপার্ট হবেন তখন আপনি আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার আসবেন। এই জব দুই জায়গা ছিল হ্যাঁ আমাকে প্ল্যান স্যার দুই জায়গা এই দুইটাতে যখন এক্সপার্ট হবেন, কারণ এখানে আপনি কাজের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। বুঝতে পারছেন? না বুঝে যদি কাজের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে সে কাজ দেবে না, দেবে? যদি বুঝে অ্যাপ্লিকেশন করেন তাহলে সে কাজ দেবে। 1000টা অ্যাপ্লিকেশন করে কোনো লাভ নেই যদি না বুঝে অ্যাপ্লিকেশন করেন, দেবে কে কাজ? আচ্ছা বুঝে যদি 5টা অ্যাপ্লিকেশন করেন 5টা থেকে একটা কাজ করে দেবে। একটা কাজ করে $1 একটা কাজ হলে $1, একটা কাজ হলে $500 পাবেন। 500 টাকা এক কাজে অবশ্যই কাজের প্রতি কাজের প্রতি ডিমান্ড, যত কাজ বেশি হবে ভালো হবে তত বেশি।
একটা একটা $500, একটা $5,000 একটা কাজ। 500 না, $5,000। এটা কাজের উপর ডিপেন্ড করবে। কাজ যত ছোট হবে, তো তোমার কম হবে হ্যাঁ এটাই তো, তাই না? সেই স্বাভাবিক। যখন আপনি এক্সপার্ট হবেন, যখন অ্যাপ্লিকেশন করবেন, তখন আরো বেশি অর্ডার পাবেন। তখন আপনি আরো অনেক বেশি অর্ডার পাবেন না? জি স্যার। যখন আপনি এখানে কাজ ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার মধ্যে কাজ করার জন্য অ্যাবিলিটি হবে আপনাদের, তখন আপনি অনেক বেশি অর্ডার পাবেন। বুঝতে পারছেন? ডলারের সর্বোচ্চ নোট কত স্যার? হুম? 1000 টাকার নোট, ডলার ওভার নোট কত? আমাকে ধরুন বাংলাদেশ 1000 টাকা। 100 টাকা। 100 টাকা না? মানে $100 উপর না দেওয়া যায়। আমাকে দেশে বেশি। ওদের $100 মানে আমাদের 8,000 টাকা। 8,000 টাকা। 8,000 টাকা বেশি। না 8,000 না, আর বেশি, মানে 8,000 কই, 8,000 বেশি, 8,300। আলাদা শেষ। বুঝতে পারছেন? আমাদের কি করতে হবে? ফাইবার এসএলটাকে আমাদের গিগ তৈরি করতে হবে, তাই না? জি গিগ তৈরি রেখে দিতে হবে। আর আপওয়ার্ক ফ্রিল্যান্সার আমাদের জবের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এটা একটু পরে করতে হবে, বাট আপনি কাজ না জেনে অ্যাপ্লিকেশন করে লাভ নেই। এখানে না হয় ফাইবারে আমরা কি নিজেরা তৈরি করে দিচ্ছি, আমরা তৈরি করে দিতে পারছি। এতে কাজ শেষে সাধারণত মানে রিসার্চ করে দেখা গেছে নন এক্সপার্ট, যারা এক্সপার্ট না, যে 10 জন বায়ার তাদের সাথে কন্ট্যাক্ট করে, তাহলে আপনি একটা কাজও পাবেন না। যে আপনি নন এক্সপার্ট যদি হন, আপনি ঠিক আছে, যে কাজ সম্বন্ধে না জানেন, এক্সপার্ট যদি না হন, 10 জন বায়ার যদি আপনাকে মেসেজ দেয়, কন্ট্যাক্ট করে, আপনি একটা কাজও পাবেন না। আর যে আপনি যে এক্সপার্ট যদি হন, 10 জন বায়ার যদি আপনাকে কন্ট্যাক্ট করে, আপনি একটা অর্ডার অবশ্যই পাবেন। বুঝতে পারছেন? একটা অর্ডার অবশ্যই পাবেন। বাকি 9 জন তারা কিন্তু নেগেটিভ না, পজিটিভ কিন্তু, তাই না? সে তখন কাজ না দিলেও পরবর্তী সে কাজ দেবে অবশ্যই। আর যদি এক্সপার্ট না হন, এখন তো কাজ দেবে না, জীবনে কখনো আপনার কাছে আসবে না। আসবে? আসবে। তাহলে মূল বিষয়টা হচ্ছে কি, জানতে হবে expert। এক্সপার্ট না হলেই আপনি অনেক বেশি টাকা আর্নিং করতে হবে। আর এক্সপার্ট না হয়ে আপনি কখনোই টাকা চিন্তা করলে হবে না। এক্সপার্ট না হয়ে Last 2 months 10 orders, third month 30 orders, fourth month 4 orders. ওকে, আমি দেখাচ্ছি, আলোচনা করতেছি। আচ্ছা, সাধারণত আপনি প্রথম 2 মাসে যদি আপনি 10টা যদি অর্ডার পান, আপনি প্রথম 2 মাসে যদি এক্সপার্ট যদি হন, আপনি 2 মাসে অবশ্যই 100% গ্যারান্টি আপনি 10টা অর্ডার পাবেনই। যদি এক্সপার্ট যদি হন, 2 মাসে 10টা অর্ডার অবশ্যই পাবেন, 100% গ্যারান্টি। 10টা অবশ্যই, যদি এক্সপার্ট যদি হন, আপনি প্রতিদিন স্টাডি করেন, প্রতিদিন স্টাডি করেন 2 ঘন্টা করে, প্রতিদিন স্টাডি দিয়ে ভাবেন যদি, তাহলে 10টা অর্ডার 100% পাবেন। আর হচ্ছে আপনার তৃতীয় মাসে আপনি মিনিমাম 30টা অর্ডার অবশ্যই পাবেন তৃতীয় মাসে, যদি এক্সপার্ট যদি হন। আপনি এক্সপার্ট না হলে 10 জন লোক কন্ট্যাক্ট করবে, 1 জন অর্ডার দিবে না, দিবে। আর যদি তৃতীয় মাসে যদি এক্সপার্ট যদি হন, তৃতীয় মাসে আপনি 30টা অর্ডার 100% পাবেন আপনি। কারণ আগে বাইরে যারা হচ্ছে আপনাকে কি করবে, মানে কন্ট্যাক্ট করবে, সবার আপনার প্রতি একটা বিশ্বাস বেড়ে যাবে, সবাই পজিটিভ আপনাকে অবশ্যই অর্ডার দিবে। আর চতুর্থ মাসে আপনি, চতুর্থ মাসে দেখবেন, চতুর্থ মাস থেকে আপনি যে 30 জন বায়ার পাইছেন, আপনি যে 30 জন বায়ারে কাজ করছেন, আপনি ওখান থেকে দেখবেন মিনিমাম 5 জন বায়ার দেখবেন তারা অনেক বড় কোম্পানি মালিক, তাদের অনেক বেশি কাজ আছে। বুঝতে পারছেন? আপনি তাদের সঙ্গে স্টাডি করবেন যে হ্যাঁ তারা কি চাচ্ছে, তাদের বিজনেসটা কি, তাদের কীভাবে সহযোগ করতে পারি, করে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আপনি কন্ট্যাক্ট রাখবেন, দেখবেন সে আপনাকে রেগুলার বেসিসে কাজ দেবে, পার্মানেন্ট তখন বায়ার হয়ে যাবে। তখন আপনি 100% হচ্ছে আপনি মাসে $1200 ইনকাম করার ব্যাপারই না। ঠিক আছে, বুঝতে পারছেন? 5টা যদি পার্মানেন্ট বায়ার যদি হয়, আপনাকে $1200 ইনকাম করার ব্যাপারই না। আর যদি এক্সপার্ট যদি না হন, এক্সপার্ট না হলে কি সে কাজ দেবে? হ্যাঁ, কাজের পিছনে ছুটতে হবে, টাকার পিছনে ছুটলে কি কাজ দেবে কেউ? না স্যার। কাজের সূত্রে কাজ শিখতে হবে।
জি স্যার মেইন থিম হচ্ছে আমাদের এক্সপার্ট হতে হবে তাহলে কিছু শিখতে হবে যেটা হ্যাঁ। জানি না জানতে হবে জানতে হবে। কি জানি আর কি জানি না আর আপনাকে স্টে অনলাইন অ্যাজ মাচ অ্যাজ পসিবল, আপনাকে অবশ্যই যত বেশি সম্ভব আপনাকে অনলাইন থাকতে হবে। অনলাইন থাকতে হবে কারণ হচ্ছে আপনার প্রোফাইলে দেখে বাইরা যে আপনি কখন অনলাইন কত সময় আগে আপনি অনলাইনে ছিলেন, বুঝতে পারছেন? কত সময় আগে অনলাইনে ছিলেন আপনি এখন অনলাইনে আছেন কিনা সে দেখে। যারা অনলাইনে থাকে তাদেরকে বাইরা মেসেজ দেয় বা নক করে, বুঝতে পারছেন? যদি এরকম হলো আপনি মানে একটা মেসেজ দিচ্ছে আপনাকে, তো 5 ঘন্টা পরে তাকে রিপ্লাই করলেন, সে কি আপনার বসে বসে থাকবে? থাকবে? পরবর্তী আমাকে অ্যালাউ করবে না কবিতা আসবে। যত দ্রুত আপনি রিপ্লাই করতে হবে তত ভালো, সেই যত দ্রুত বেশি সময় আপনাকে অনলাইনে থাকতে হবে। আর অনলাইনে থাকলে আপনি বাইরে মেসেজ দিল, বাট যদি এক্সপার্ট না হয়, এক্সপার্ট যদি না হন তাহলে কাজ দেবে? দিবে কাজ? না। কখনো কাজ দেবে না। তাহলে মূল বিষয়টা কি বলেন তো? মূল বিষয়টা কাজের অবস্থা বিষয় এক্সপার্ট কাজের কাজেরা কাজের জন্য কি করতে হবে? প্রতিদিন 2 ঘন্টা করে সময় দিতে হবে প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন 2 ঘন্টা করে। আর বসার আগে কি কি করতে হবে? জানতে চিন্তা হবে করতে হবে। আমাদের হ্যাঁ, কি জানতে হবে আমি কি জানি না আগে শিখতে হবে যে কি শিখতে হবে। জি স্যার। আগে জানতে হবে আপনি কি জানা উচিত, সেটা কি জানেন? কি জানা উচিত আপনার? তো শিখতে হবে জানতে হবে আমরা মাসে একদিন হয়তো আমরা চিন্তা করি যে হ্যাঁ আমার ডেভেলপ করা উচিত, তো আমার ডেভেলপ করা উচিত, তাই না? এটা শেখা উচিত। পরে আমরা ভুলে যাই না? ভুলে যাই। বাট প্রতিদিন চিন্তা করতে হবে, প্রতিদিন লিখে রাখতে হবে আপনার, আপনি কি শেখা দরকার আপনার লিখে রাখতে হবে। লিখে রাখলে আপনার মনে রাখবেন, লিখে না রাখলে পরে ভুলে যাবেন। ওটা লিখে রাখবেন, কম্পিউটারে লিখে রাখবেন না খাতার মধ্যে লিখে রাখবেন, মোবাইলে লিখে রাখা যায়। লিখে রাখেন কখনো? লিখে রাখেন কখনো? মোবাইল লিখে মোবাইল প্রতিদিন কি শিখেন তাদের কিছু বিষয়? প্রতিদিন কি ভাবেন? প্রতিদিন যে জব করি স্যার 9টা বাজে যাই 10টা বাজে বাড়ি যাই আপনি 9টা বাজে ক্লাস করেন না নাইট বেস একটা তো জানবো শুধু প্রথম দিনে ক্লাসে জয়েন করতে হবে এখন যতটুকু সময় আছে করবেন, এখন সময় না থাকলে কি করবেন? যতটুকু সময় আছে ততটুকু দিতে হবে অবশ্যই, যতটুকু সময় আছে ততটুকু দিতে হবে অবশ্যই। জয় করে কেমন দেখলা হ্যাঁ, এত দেখলা জয় করে কেমন শিখে দেবেন আপনাকে। ওই যে আপনার একটা দেখা দিবেন। ওই লিঙ্কে ক্লিক করলে আপনি জয়েন হয়ে যাবেন আপনাকে জুম আচ্ছা শোনেন, আপনি যখন হচ্ছে 4th মাসে যখন চলে আসবেন তখন গেট ডিরেক্ট অর্ডার এগেন এগেন, অর্ডার ডিরেক্টলি তখন অর্ডার পাবেন। কন্ট্যাক্ট হয়েছেন আপনাদের সাথে, বুঝতে পারছেন আপনি এক্সপার্ট। আপনি 4 সম্বন্ধে স্টাডি করেন, যেটা ভালো ভালো ভাইয়া স্টাডি করেন, যদি সবসময় নক করেন, যদি কম্পিটিশন থাকে সে আপনাকে কাজ দেবে। যদি তার বিজনেস হিসেবে স্টাডি যদি করেন, হ্যাঁ তোমার বিজনেস এটা, তোমার এটা এইভাবে করলে ভালো হবে। স্টাডি করলে আপনি পরামর্শ দিতে পারবেন, তাই না? আপনি যদি কারো পরামর্শ বিজনেস উন্নতি যদি আপনার ব্যবসা নিয়ে স্টাডি যদি করে পরামর্শ দেয়, তাহলে কি আপনি ভালো বলবেন ওনাকে? তখন আপনি কাজ দেবেন না? হ্যাঁ লোকটা তো আমার বিজনেস স্টাডি করতেছে ভালো, ওই কাজগুলো জানে, লোকে কাজ দেয় দেবে না? তখন ডিরেক্টলি কাজ পাবেন। আপনার ডিরেক্টলি যখন কাজ পাবেন তখন অবশ্যই মান্থলি আপনি $500 ইনকাম করতে পারবেন অবশ্যই। 4 মাসে হ্যাঁ, আপনার যখন 1 বছরের মধ্যে $1200 ইনকাম করার ব্যাপারই না আপনার কাছে। $1200 ইনকাম করার যখন অ্যাবিলিটি হয়ে যাবে তখন আরো 5 জন লোককে আপনি কাজে খাটাতে পারবেন না? তখন আপনি $5000 ইনকাম করতে পারবেন। $5000 ইনকাম করার মতো অ্যাবিলিটি হয়ে যাবে আপনার, হয়ে যাবে না? আর যদি এক্সপার্ট না হলে যাবে না তাহলে কি কেউ কাজ দিবে না। পাবেন? সম্ভব এটা? বাইকে কনভিন্স করা সম্ভব? বাইরে আপনাকে দেবে? But আমরা কি করি? কাজের পিছনে ছুটি না আমরা, তাই না? টাকার পিছনে ছুটি, টাকার পিছনে ছুটে। হ্যাঁ, কাজের পিছনে না ছুটে টাকার পিছনে ছুটে, আগে টাকা ইনকাম এই করো। জায়গায় লাইন আছে কাজ জানা লাগবে। তো লিখা, স্যার এটা তো হচ্ছে না ঠিক করে দেবেন, সব ঠিক করে দেবেন। আমরা লাইন আছে না কাজের পিছনে ছুটি না, আমরা টাকার পিছনে। আমরা এক্সপার্ট না হয়ে আমরা প্রফেশন হিসাবে নেই কাজকে। আমরা এক্সপার্ট না হয়ে কোনো কাজকে প্রফেশন হিসাবে নিলে কি আমরা প্রফেশনাল হতে পারবো? না স্যার। না পারবো না। সাকসেস হতে পারবো? আমাদের দেশে কি হাজার হাজার মানুষ আছে কি কোনো কাজে এক্সপার্ট না, কিন্তু ওটাকে সে প্রফেশন হিসাবে নিয়েছে না? কত পার্সেন্ট লোক এরকম বলেন তো? 80% হবে 80% বেশি। বেশি কত পার্সেন্ট মানুষ সাকসেস? মাত্র 20% বা 20% সাকসেস না, 5% মানুষের সাকসেস, তাই না? ব্যবসায় 5% মানুষের সাকসেস।
সাকসেস কিসের জন্য তারা ওই কাজে সে এক্সপার্ট, তাই না? ওটাকে সে প্রফেশন হিসেবে নিছে, সেই জন্য সে সাকসেস। আর যারা নিছে তারা ওটাতে এক্সপার্ট না, ওটাকে প্রফেশন হিসেবে নিছে, দে আর লুজার। আমাদের এরকম অনেক ফ্রিল্যান্সার আছে যারা এটাকে প্রফেশন হিসেবে নিতে পারতারা এক্সপার্ট নলেজ তারা শিখতেছে না, তারা একটা লেভেলে যেটা 5টা 10টা অর্ডার পাইতেছে, তারপরে আর ডেভেলপ হচ্ছে না তাদের। ডেভেলপ হচ্ছে কি? ডেভেলপ হচ্ছে না তাদের। ডেভেলপ করতে হলে কি হবে? কাজ না জানে গিগ তৈরি করে পাবলিশ করে দিছে। তো আমি যদি কাজ নাই জানি গিগ তৈরি করে পাবলিশ করেছে, আমি যদি বায়ার অর্ডার দেয় তাহলে আমি কিভাবে এটা ইয়া করবো, ইয়া সলিউশন প্রবলেমটা কিভাবে ইয়া করবো, এটাই জানে না, তাহলে কাজ পাইবো কিভাবে? তারপরে আমরা হেল্প কাজ করতেছি জানতে হবে। আমরা অনেকে হেল্প করছি, গিগ তৈরি করেছে, অনেক বাইরে কাজ দিচ্ছে, আমরা নিজে হেল্প করছি তাদেরকে কাজটা করার ক্ষেত্রে। কিন্তু সে যে চেষ্টা না করে তাহলে হবে সে আগাইতে পারবে? না স্যার পারবেন না। 2টা 5টা 10 অর্ডার পাইলো সে মানে ডেভেলপ হতে পারবে না। বা সে যদি প্রতিদিন স্টাডি করে যে এক্সপার্ট হয় তাহলে কি হবে? সে প্রতিদিন যদি 2 ঘন্টা করে পড়ে বসে স্টাডি করে প্রতিদিনই, তাহলে সে অনেক আগাবে না? অবশ্যই সে এটাকে প্রফেশন দিতে পারবে, সে অনেক টাইম কাম করতে পারবে। কাজ জানলে তার সব জায়গায় মূল্যায়ন আছে, আর কাজ না জানলে, মূল্যায়ন নেই। কথা মূল্যায়ন নেই। যে কাজ জানে না সে তার কাছে $1200 তার কাছে বিশাল মনে হবে। হ্যাঁ, $1200 কাজ করা সম্ভব? আর যে কাজ জানে কোনো ব্যাপারই না ব্যাপারই না তাদের কাছে। বুঝতে পারছেন? আমার 2 ভাবে আর্নিং আসে, আল্লাহর আমাদের 2 ভাবে। আমি ফ্রিল্যান্সিং আর্নিং করতেছি, আপনাকে শিখেও আর্নিং করতেছি। আমার কাজগুলো করার মধ্যে আমি টিম রেডি করে নিছি। জি স্যার। বুঝতে পারছেন? কাজগুলো করার জন্য টিম রেডি করে নিচ্ছি। বাট টিচার পাচ্ছি না, ভালো টিচার পাচ্ছি না আপনি সহযোগী করার জন্য। কারণ যারা ভালো টিচার, যারা ভালো জানে, তারা হচ্ছে আসতে চাচ্ছে না। তারা আর্নিং করতেছে, এমনিতে আর্নিং করতেছে, তারা ফ্রিল্যান্সিং করে আর্নিং করতেছে, তারা আসতে চাচ্ছে না, আসতে চাচ্ছে না। ওয়াকাজের লোক অনেক, হাজারো সিবি পড়ছে আমার এখানে ওয়াকাজের লোক। এখন লাভ আছে? লাভ আছে কি? এই বছর অনেক আপনি জানেন। হ্যাঁ, সিবি পড়ছে অনেক, ওয়াকাজের লোক দিয়ে লাভ আছে কোনো? মানে আপনারা আমাদের ক্লাস নিয়ে স্যার আগের ইয়াগুলা তো ভালো ছিল, আগের স্যারগুলা মারুফ স্যার, বাবু স্যার, ওরা তো কাজ শিখাইতে ভালো, ওরা গেল কে বুঝলাম না। এক একজনের সমস্যা থাকে, দুজনের সমস্যা থাকে, এক এক রকম সমস্যা আছে। এক একজন এক একজনের সমস্যা থাকে। তারা হচ্ছে কি মানব সাথে কাছে এখানে থেকে সে বাসায় বসে আর্নিং বেশি করতেছে, এখান থেকে বাসায় বসে আর্নিং বেশি করতেছে, সে তার এখানে আসা দরকার আছে কি? স্যার আমি আপনার একটা কথা বলি স্যার, আমি আমার ল্যাপটপ কিছু কথা বলতেন 10-15 মধ্যে হচ্ছে দেখে দিতে হবে। বুঝিয়ে কে দিতে মিরুল নাকি আসলে? হ্যাঁ ওকে এই দেখে কথা বলছিল যে হাবিব আমি ভাই বলছি বলছিল এটা কিনছি একবার পছন্দ কিনছি আমি কিনছি। টাকা 13,000 টাকা দিয়ে কিনেছিলাম মনে হয়। হ্যাঁ 13 এটা সুন্দর না এটা? অনেক সুন্দর এরকম আর কি, মানে একটু প্রবলেম আছে তো স্যার। বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে কি এখন বলেন আপনারা কি মানে মানে কাজ এক্সপার্ট হতে চান আগে না ইনকাম করতে চান আগে? আগে এক্সপার্ট কাজ জানতে হবে। স্যার একটা রিকোয়েস্ট থাকবে স্যার, তারা এক্সপার্ট হয়ে গেলে সময় দিতে হবে আগে, হ্যাঁ, অনেক সময় না দিলে শুক্রবার ক্লাসটা মতো অন্তত সময় করাইতে হবে মেন স্যার। জিনিস হলো সময়টা দিতে হবে। ক্লাসটা আরো ডেভেলপ হতে হবে। আমাকে একটু বিরাট কম তবে স্যার ভালো আপনার ক্লাসটা স্যার অনেক ক্লিয়ার বুঝতে পারি স্যার, আপনি যেভাবে বুঝান আমরা অনায়াসে বুঝতে পারি। এরকম হয়তো আমরা 5-7টা ক্লাস করি আর্নিং শুরু হয়ে কারণ স্যার আমি প্রথম যে ক্লাসটা কিওয়ার্ড ডিজাইন পরিপূর্ণ বুঝতে পারছি স্যার, কিন্তু গত ক্লাসটাতে আমার সমস্যা থাকে আমি চলে গেছি, কিন্তু ভিডিওটা পাইনি স্যার। বুঝছেন স্যার, এটা আপনি আমাকে একটু সলভ করে দেন, ভিডিওটা দেন, আমি এটা ক্লিয়ার করব ওকে, ক্লাসটা। ঠিক করে দেবেন, প্রয়োজনে আপ থেকে ভিডিওটা পাঠাবো। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি এক্সপার্ট হওয়া, তাই না? প্রতিদিন এক্সপার্ট হওয়া, প্রতিদিন আমাদের কাজ করতে হবে, এক্সপার্ট হতে হবে, তাই না? প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন জানতে হবে, এক্সপার্ট হতে হবে। এবং আমাদের কি করতে হবে? প্রফেশনাল কি করতে হবে আমাদের? প্রফেশনাল ফাইবার এবং ফাইবার এসএগুলাকে গিগ তৈরি করতে হবে, সার্ভিস তৈরি করতে হবে। আছে কি? আছে প্রফেশনাল গিগ সার্ভিস আছে? আমার তো করছে না, ওটা শুধু ব্যানার তৈরি করতে হবে, কিন্তু এইভাবে এই যে এখানে এইভাবে তৈরি করা হয়নি, এইভাবে তৈরি করা হয়নি, হচ্ছে কি? না স্যার এইভাবে তৈরি করছি, তৈরি করে রেখে দিচ্ছি যে লেখা এখানে দিচ্ছেন কি? এখানে এখানে অ্যাড করা হয়েছে কি? এখানে অ্যাড করা হয়নি, তাহলে কাজ পাবেন কি? আগে এগুলা শুধু করতে হবে, এগুলা শুধু এই জন্য 7টা তৈরি করছি উনি। হ্যাঁ, চলে যাবেন আপনি ভিডিওটা স্যার ভিডিওটা কি? আচ্ছা, দেখি আমি ভালো তৈরি করতে হবে আমার বেশ সুন্দর হয়েছে এটা কি আছে আপনার?
কাজের পিছনে নাসির আগে এক্সপার্ট হতে হবে আপনার ছিল স্যার গত সপ্তাহে ক্লাস দিয়েছেন হ্যাঁ আচ্ছা তাহলে কি বললাম এই যে এইভাবে আপনাদের সুন্দর করে প্রফেশনাল তৈরি করতে হবে শুধু প্রফেশনাল তৈরি করে বসে থাকবেন নাকি প্রতি সপ্তাহে আপডেট করবেন প্রতি সপ্তাহে আপডেট করতে হবে স্যার প্রতি সপ্তাহে আপডেট করবেন কি আপডেট করবেন কিভাবে বুঝে আপডেট করা দরকার একজন প্রোফাইল দেখে সে কি কি কাজ জানে আমার সাথে কি কাজ নাই এটা দেখে আমাকে প্রোফাইল আপডেট করতে হবে আপডেট না করলে হবে না হবে কি আচ্ছা শুধু আপডেট করে বসে থাকবেন নাকি আর কি করবেন আপডেট করে তারপর ফেসবুকে ফেসবুকে লিঙ্কডইনে ফেসবুকে কি করতে হবে এটা মার্কেটিং করতে হবে মার্কেটিং করতে হবে তাই না তাহলে এখন জানা দরকার না কিভাবে মার্কেটিং করবেন লিঙ্কডইনে ফেসবুকে মার্কেটিং করবেন জানা দরকার এটা কিভাবে করবো স্যার হ্যাঁ, সেটাই শিখাবো আগে তাহলে লিঙ্কডইনে শিখাই হ্যাঁ জি স্যার লিঙ্কডইনে কিভাবে আচ্ছা এখানে লিঙ্কডইনে বলেন তো লিঙ্কডইনে ফেসবুকে আমরা এখানে মার্কেটিং করলে কি হবে বলেন তো স্যার লিঙ্কডইনে ফেসবুকে মার্কেটিং করি কি আমরা কি মার্কেটিং করবো এখন বলেন তো এখানে মনে করো পদের অ্যাডভার্টাইজমেন্ট কি কি বিষয়গুলো মার্কেটিং করবো কোন পণ্যের অ্যাডভার্টাইজমেন্ট কোন পণ্যের অ্যাড্রেস আমরা কি এখানে মার্কেটিং করবো ফেসবুকে ফেসবুকে মার্কেটিং করবো কোন কি মার্কেটিং করবো আমরা? মার্কেটিং এই যে আমাদের এই গিগ তৈরি করবেন না এই যে গিগগুলো মার্কেটিং করতে হবে এগুলা এই দেখা যায় এই গিগগুলো মার্কেটিং করতে হবে জি স্যার বুঝতে পারছেন গিগগুলো মার্কেটিং করবো কিসের জন্য বলেন তো স্যার তাহলে পৌঁছতে পারে হ্যাঁ ভিউ এবং ক্লিক জন্য পারে। ভিউ আর ক্লিক করতে পারে হ্যাঁ এগুলা জানো এই যে এখানে তৈরি করবেন না আপনারা এগুলা ভিউ অন ক্লিক জানো পারে ভিউ ক্লিক বলে কি হবে বলেন তো র্যাঙ্কিং আসবে আমার এই যেগুলো র্যাঙ্কিং আসবে মানে খুঁজে পাবে দ্রুত খুঁজে পাবে প্রথম পেজে চলে আসবে আর প্রথম পেজে চলে আসলে কি হবে কাজ করবো আমি আমাকে সবাই দেখতে পাবে সবাই দেখতে পাবে আর সবাই দেখতে পারলে কি এই যাবে এটা তৈরি করতে পারে এটা এখানে তৈরি করে রাখছেন কিন্তু এখানে ইনক্লুড করতে হবে এখানে আরো অনেক কাজ বাকি এখানে আছে একটু দেখাই। এখানে ভাড়াটা তৈরি করে রাখছেন স্যার কিভাবে মার্কেটিং করবো ফেসবুকে স্যার তৈরি করা এই যে ইজি কাম আপনি তো করছেন আমি তো কিছুই করি না এখন আমি just- এখন এটা করছেন দেখে আমি ইজি মনে হচ্ছে তাই না এটা পারেন বলে এখন ইজি মনে হচ্ছে এটা তাই না ইয়ে তো কাজ না এই তৈরি করা এই কাজ না কাজ হলো প্যারামেডিক্যাল কি কি করতে হয় স্যার আমি এখন কিছুই করি না। আমি প্রোফাইল তৈরি করি হ্যাঁ, তৈরি করতে হবে। আস্তে আস্তে করতেছি সমস্যা তৈরি নেই। করতে হবে। অবশ্যই। এখন হচ্ছে এটা কি marketing শুধু এগুলা এগুলা ইয়ে প্রতি মিনিটে প্যারা করতে হবে প্রতি মিনিটে আচ্ছা এখন তাহলে কি এগুলা তৈরি করতে হবে তাই না তৈরি করতে হবে তৈরি করার জন্য হচ্ছে আমরা একটা ভিডিও দেবো অথবা এখানে তৈরি করবেন আমরা এখানে ফ্রাইডেতে এটা ফ্রাইডেতে ক্যানভার মাধ্যমে তৈরি করবো না স্যার? ক্যানভাতে তৈরি করতে হবে এই সাতটা ক্যানভা দিনে- ক্যানভা ক্যানভা এই যে এইবার সাতটা তৈরি করবেন ক্যানভা দুই কে এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের এই লিঙ্কটা হ্যাঁ এটা দেখে এটার মতো করে তৈরি করবেন জি স্যার। ডাবল ওকে ক্যানভা জানতে হবে এই যে অনেক কিছু, আমরা স্যার। জানতে হবে অনেক কিছু জানতে হবে অনেক কিছু জিততে হলে কি কি করতে হবে শিখতে হবে লড়াই না করতে হবে স্যার। হ্যাঁ এর বস এটা কি স্টাইলে করছি স্টাইলের কি শেষ নাই হ্যাঁ ভালোই করছি হ্যাঁ ওকে এখন হচ্ছে কি তাহলে বুঝা করো এখন কি শিখাবো এটা যে লিঙ্কডইনে কিভাবে মার্কেটিং করবেন অবশ্যই হ্যাঁ এটা শিখবো লিঙ্কডিন লিঙ্কডইনে কিভাবে মার্কেটিং করে সেটা শিখবো আমরা এখন সেটা শিখাচ্ছি লিঙ্কডিন আর ফেসবুকে কি একইভাবে মার্কেটিং করে একই নিয়ম হ্যাঁ একই নিয়মে মার্কেটিং করতে হবে আর বাট LinkedIn- ফেসবুকের সাথে LinkedIn- ফেসবুকের সাথে লিঙ্কডইন অনেক ভালো লিঙ্কডিনে যদি শিখি তাহলে ফেসবুকে শিখতে হবে না এটা পরেই হবে একটু একটু পার্থক্য আছে একটু ভিন্নতা আছে একটু আচ্ছা লিঙ্কডিনে শিখি স্যার ফেসবুকের সাথে লিঙ্কডিনটা অনেক ভালো হ্যাঁ সেই জন্য আমি লিঙ্কডিন আগে আসছি এখানে আপনাদের লিঙ্কডিনে প্রথমে অ্যাকাউন্ট করতে হবে লিঙ্কডিনে ক্লিক করলাম তোমাদের কোথা যাবো যাবো দেখেন একটু আগে আলোচনা পরে দেখেন আগে আলোচনা শিখেন ঠিক আছে ঠিক আছে লিঙ্কডিনে চলে আসছে আমরা সাইন আপ হ্যাঁ, যদি এখানে যদি অ্যাকাউন্ট করা না থাকে আপনার অ্যাকাউন্ট করতে হবে যেখানে সাইন আপ করতে হবে হ্যাঁ সাইন আপ করতে হবে অ্যাকাউন্ট করতে হবে তো কিভাবে অ্যাকাউন্ট করতে হবে সেটা আমি দেখাচ্ছি না এখন এটা কি পরবর্তীতে দেখা হবে স্যার অ্যাকাউন্ট করতে হবে না তোরা না এইবার দেবো না আমার তো 5-7 ঠিক আছে বলতো অ্যাকাউন্ট কিভাবে করতে হবে সেটা যদি দেখায় তার সময় লাগবে তার সময় অনেক বড় হয়ে যাবে স্যার ইমেল আর পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে নাকি আরো অনেক কিছু করতে হবে? আমি ইনফরমেশন চাইছি অনেক ইনফরমেশন চাই এটা তো আমাদের জানা দরকার স্যার কি কি ইনফরমেশন চাই সেটা আমি দেখাচ্ছি কি কি ইনফরমেশন দিতে হবে কি কি ইনফরমেশন দিতে হবে সেটাকে দেখাই আমি হ্যাঁ কি কি ইনফরমেশন দিতে হবে সেটা দেখাই পরে আমি অ্যাকাউন্ট করে দেখাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
এটা হলো আমার অ্যাকাউন্ট লিঙ্ক দিয়ে দেবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট লিঙ্ক দিয়ে দেবে, এটা লিঙ্ক দিয়ে দেবে। আপনি অ্যাকাউন্ট করে প্রথমে কি করতে হবে, এখানে সুন্দর একটা কাভার ফটো দিতে হবে। কাভার ফটো তৈরি করবেন কি দিয়ে, ক্যানভা দিয়ে সুন্দর করে। আমার এটা সুন্দর হয় নাই, এখানে কি দিবেন, এখানে সুন্দর করে দিবেন আপনি হচ্ছে এসে এক্সপার্টের লেভেল এখানে, বুঝতে পারছেন? দেখবেন এসে এক্সপার্ট ঘুমাচ্ছে স্যার না? আজকে ঘুমি আর সবার একটু ঘুম আছে, একটু ঘুম বেশি দরকার সবারই, তাই না? শুক্রবার যাও, তা কষ্ট করে আসছেন এখানে, হ্যাঁ, কষ্ট করে আসার জন্য ধন্যবাদ। আমরা ভাবি কি না স্যার, এই যে সময় দিচ্ছি আমাদের শিখতে হবে, কষ্ট একটু করি, হ্যাঁ, কষ্ট একটু কষ্ট করার পরে করতে যে হবে, সফলতা আসে এই কষ্টটা জীবনে পাবে না। অবশ্যই কষ্ট করে আসছেন, এখন শুক্রবারের দিন, তারপরে কষ্ট করে আসছেন আপনারা, তাই না? আমাকে তো সময় নাই। হ্যাঁ, তাহলে এখানে একটা সুন্দর একটা ব্যানার দেবেন না, এখানে ব্যানার দেবেন, এখানে লিখবেন এসে এক্সপার্ট সুন্দর করে, এখানে ব্যানার তৈরি করবেন, এখানে একটা ছবি দেবে আপনার, জি। বুঝতে পারছেন? এখানে নাম দিছি, আপনার পুরো নাম দেবেন, এখানে শো করবে। এখানে দিছি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এটা দিছি। এটা আমি যে ফুরিতে এখানে চাকরি করছি তো, সেটা এখানে দিছিলাম আর কি, অনেক আগে তৈরি করে, যখন আমি এখানে চাকরি করছি তখন ফুরি কর্পোরেশন এখানে চাকরি করছি, তো তখন এটা তৈরি করছিলাম। ফুরি কর্পোরেশন এটা বিদেশি একটা কোম্পানি, মালয়েশিয়ার একটা কোম্পানি। এই যেটা কোম্পানি, এই কোম্পানি, এটা কোম্পানি, এই কোম্পানি বিদেশি একটা কোম্পানি। এটা অফিসের রুম, এটা অফিস room। আপনার বয়সটা কোথায় স্যার? হ্যাঁ, আপনার বয়সটা কোথায়? আমার অফিসটা দেখাচ্ছি, এটা আমাদের হেড অফিস, এটা এই সবাই কাজ করতেছে এখানে, এই যে এইসব হ্যাঁ সবাই এখানে কাজ করতেছে এখানে। এইটা হচ্ছে রিসেপশনিস্ট, এটা স্যার, কি কাজ করে এখানে? হ্যাঁ, কম্পিউটারে কাজ করে। এটা এটা ছিল ডেভেলপার কোম্পানি। আমার ছবি এখানে নেই, আমার ছবি ফেসবুকে দেওয়া আছে। আমার ছবি আছে, পরে যখন কাজ করছি তখন ছবি। এই যেটা আমার অফিস ছিল, এটাই ছবি ছিল, ওখানকার ছবি এটা, ওখানে যে চাকরি করতাম তখন এই যে এই ছবিটা এখানে ভালো ছবি আছে, দেখেন সেটা বলে নাম। এটা তো ভিডিও হচ্ছে না স্যার, রেকর্ডিং। এই যেটা আমাদের, এই যে ফুরি কম্পিউটার আমি করছিলাম, এই যে ফুরি, এই যে ফুরি কর্মশালা লেখা না, অনেক আছে। এই যেটা জগতের, এটা এই ফুরি কোম্পানির, এটা ছিল, এই যেটা আমার অফিস ছিল, এটা ছিল আমার অফিস। হ্যাঁ, এখানে কাজ করতাম। এটা হচ্ছে কম্বোডিয়াতে, হ্যাঁ? কম্বোডিয়াতে, কম্বো? কম্বোডিয়া, কম্বোডিয়ার দেশ আছে? হ্যাঁ কম্বোডিয়া? কম্বোডিয়া হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের পাশে, সিঙ্গাপুরের পাশে। এটা ছিল আমার। প্রথমে এই যে এখানে বসছিলাম ওকে, তখন যখন বললে মেয়ে কাজ করতেছে? হ্যাঁ ওই যে বড় বদলাম, তারপরে বিয়ে করে এই যে- হ্যাঁ বিদেশি মেয়ে না? হ্যাঁ সব বিদেশি ওখানে, ওখানে আমি একমাত্র ছিলাম ওখানে, যে আপনি শুধু বাংলাদেশি একমাত্র? হ্যাঁ অর্ধেক প্যান্ট করে চলে আসে, কপছে। এখানে আমি ছিলাম। হ্যাঁ, বল। হ্যাঁ 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 বর্তমানে ওইসব কিছু নাই। কাজ জানা নেই, বড় কথা। সেটা কাজে পরে পরে কথা, এটা ওই অফিসে ছবিটা, এটা ওই অফিসের ইয়ে। তখন ওখানে গিয়ে এই প্রোফাইলে তৈরি করছিলাম চাকরি অবস্থা। তারপরে কি হবে? ওকে ওকে, যে আলোচনা করছিলাম এটা আমি। যেখানে দিচ্ছি আমি এই যে ফুরি কর্পোরেশন, তারপরে এটা কোম্পানি নাম। এখানে কোম্পানির নাম আছে এখানে, হ্যাঁ। আর এগুলা দিচ্ছেন, এগুলা এগুলো বলে ইমোজি, ফেসবুক ইমোজি, লেখার পাশে এগুলো বসাতে পারবেন।
এখানে দুই Emoji, না? ইমো, এই যে ইমোজি, এই ফেসবুক ইমোজি, ফেসবুক ক্লিক করলে এখানে ক্লিক করলে পাবেন এই যেগুলো। হচ্ছে আমি টিক বসেছি না, এটা হুম। লেখার পাশে দিয়ে দেবে এখানে টিক করে। এই যে এটাতে না, অনেক বুঝা, বুঝা। এটা ক্লিক করবেন, চলে আসছে না, জি। এটা কপি করবেন, কপি করে লেখার পাশে বসায় দিবেন, তাহলে লিখবেন না এটা পেস্ট করে দিলে নিজেই যায়। এখানে, হ্যাঁ এখানে পেস্ট করে বসায় দেবেন পাশে। এগুলো আছে না একটা জিনিস, মানে এগুলো তো অ্যাকাউন্ট তৈরি করার পরে এগুলো করতে হবে। হ্যাঁ তৈরি করার সময় যখন নাম দেবেন না তখন এইভাবে বসায় দেবেন। Emoji, মানে ফেসবুক ওই সেটা আপনি ডট করে ঢুকতে হবে। এই যে এখানে এই যে এটা কোম্পানির নাম ছিলাম, যে কোম্পানি জব করছে এটার নাম ছিল এটা উত্তর নিচে পড়ালেখা করছি আমি, এটা দিচ্ছি এটা, হ্যাঁ এটা। আর বিদেশে যাইতে আমি এখানে থেকে ভালো টাকা ইনকাম করতে চাই, তাহলে বিদেশ টাকা দরকার কিসের, তাই না? বিদেশে যাওয়ার আগেই স্যার এখান থেকে বাংলাদেশে। না, এখন স্যার। হ্যাঁ, যে বিদেশে যে আমি এখান থেকে ভালো টাকা ইনকাম করতে, ওখানে বিদেশ টাকা কি দরকার আছে? এখন যদি বিদেশে থাকি হয়তো আমি হচ্ছে কানাডাতে থাকবো, প্ল্যান আছে, হ্যাঁ যদি বিদেশে যদি থাকি। বিদেশে স্যার মান্থলি কত ইনকাম হতো স্যার? এখানে আমাকে দিত $1200 দিত আমাকে, ওইখানে 1200 টাকা, ওই 90,000 1 লাখ টাকা। $1200। ওখানে খরচ টরচ খাই হইয়া মানে বেশি থাকতো না, খরচ টরচ ছিল না। ওইখান থেকেই খরচ হতো। হ্যাঁ এখান থেকে খরচ অবশ্যই খরচ। এখন তো বাংলাদেশি ভালো স্যার, 1200 টাকা বাংলাদেশে। হ্যাঁ এটা ভালো আছে না ওকে। তারপর হচ্ছে এখানে আমার সম্পর্কে লিখছে এখানে, হ্যাঁ এখানে আমার সম্পর্কে লিখছে এখানে, দেখেন এইদিকে দেখেন নিজের সঙ্গে লিখতে হবে। আপনি এখান থেকে কপি করে দিতে পারেন এটা, হ্যাঁ এটা ফলো করতে পারেন, এই প্রোফাইলটা ফলো করে এটার মধ্যে তৈরি করবেন, বুঝতে পারছেন? এটা তৈরি করবেন। এগুলো লিখছি এ টিম অফ ডেভেলপার, এসইও ডেভেলপার, writing to work hard with sincere development. We have been working as a SEO developer and SEO expert since 2015. এবার লিখছি SEO developer, লিখছি এটা অ্যাক্টিভিটিস এখানে দিছি, আমি কী কী কাজ করি সেটা এখানে দিছি। এখানে আমার এটার ফলোয়ার আছে হচ্ছে কত 12,800 এতজন ফলোয়ার। আমরা ফেসবুকে 5,000 মেম্বার ফ্রেন্ড অ্যাড করতে পারি, তাই না? আর এখানে আনলিমিটেড যত ইচ্ছা তত ফেসবুকে 5000 এর উপরে করা যায় না, আর এখানে যত ইচ্ছা তত করা যায়। তাহলে কি ফেসবুক থেকে ভালো না? অবশ্যই স্যার। ভালো লাগে ফেসবুকের থেকে। এখানে আমার এক্সপিরিয়েন্স লিখছি, এখানে কোথায় আমি চাকরিতে লিখছি যে ফুডি কর্পোরেশন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ওখানে জব করছি, ওখানে জানিয়েছিলাম। এসএস স্পেশালিস্ট ছিলাম আমি, অনডিকশন ছিলাম আগে, ওইটা আর কি লিখছিলাম এটা স্পেশালিস্ট। মার্কেটিং এক্সিকিউটিভ, এখানে মার্কেটিং রিমোট জব ছিল এটা। এডুকেশন আমি পড়ালেখা করছি, পড়ালেখা করছি, এটা এখানে দিচ্ছি এটা। আমি পড়ালেখা করছি ইংলিশে, এটা এডুকেশন দিচ্ছি এখানে, এডুকেশন। বুলেটের এক্সপিরিয়েন্স, ওয়ান ডিরেকশন দিচ্ছি, বুলেটের এক্সপিরিয়েন্স দিচ্ছি এখানে। গাইড হচ্ছে ওয়ান ডিরেকশন দিচ্ছি এখানে। স্কিল ইনভেস্টমেন্ট করা হয়েছে, এটা ইনভেস্টমেন্ট করা যায় এটা। রিকমেন্ডেশন, এটা দুইজন রিকমেন্ডেশন করছি, মানে ম্যাডামের নামে অ্যাকাউন্ট করে ওইটা আমি রিকমেন্ডেশন করছি এটা। বুঝতে এইভাবে হচ্ছে আপনি একটা প্রোফাইল তৈরি করবেন, বুঝতে পারছেন? এগুলো করবেন, বুঝতে পারছেন? এগুলো করে একটা সুন্দর একটা প্রোফাইল তৈরি করবেন। আর প্রোফাইল তৈরি করার পর প্রয়োজনে পরে দেখাবো আপনাদেরকে, হ্যাঁ হয়তো পরে একটা ভিডিও দিয়ে দেবো আপনাদের, এটা দেখাই কীভাবে মার্কেটিং করবেন এখানে, বুঝতে পারছেন? তো এখানে প্রথমে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করে আপনাকে সুন্দর করে প্রোফাইলটা ডেভেলপ করতে হবে, তাই না? অ্যাকাউন্ট করে সুন্দর করে ডেভেলপ করতে হবে। এটা ডেভেলপ করার জন্য কি করবেন তাহলে আপনারা? এখানে আপনার প্রোফাইলে আসবেন, এখানে হ্যাঁ এখানে ক্লিক করে, সরি এখানে ক্লিক করে প্রোফাইলে আসবেন, এখানে অ্যাড করবেন, বুঝতে পারছেন? এখানে ছবি অ্যাড অপশন না, এখানে ক্লিক করে ছবি অ্যাড হবে, এখানে আপনার নিজের ছবি দেবেন, এখানে কাভার ফটো, এখানে নিজের ছবি দেবেন। এখানে এটা কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে? এই পার্সেন্ট বিজ্ঞান, এটা পুরোটা করতে হবে 100%, বুঝছেন? সুন্দর করে কমপ্লিট করতে হবে। এটা প্রথমে কি করে কাজ, তাহলে এটা সুন্দর করে প্রোফাইলটা রেডি করতে হবে, ডেভেলপ করে কমপ্লিট করতে হবে, তাই না? এগুলো করতেছি কিসের জন্য আমরা? আমরা ওই যে মার্কেটিং করার জন্য। কি মার্কেটিং করার জন্য? মার্কেটিং। ওই যে ফাইবারে গিগ মার্কেটিং করার জন্য। কিসের জন্য মার্কেটিং করতেছি এটা? সাইবার গিগ মার্কেটিং। কেন ওটা মার্কেটিং করতেছি? র‍্যাঙ্কিং আনার জন্য। র্যাঙ্কিং আনার জন্য। লাভ কি? সবাই দেখতে পাবে। বেশি মানুষ দেখবে, বেশি মানুষ দেখবে, তাই না? প্রথমে র্যাঙ্কিং আসবে আমাদের, এটা প্রথম মানুষ বেশি মানুষ দেখবে, আর বেশি মানুষ দেখলে কি দেখলে বেশি ভিউয়ার্স, বেশি লাইক কমেন্টস, তখন দেখা যাবে একটা পর্যায়ে যে আমার বাইরে কাজ দিচ্ছে যারা জানে। ওকে। আর প্রথম কাজ হচ্ছে কি আমাদের এই গিগ, প্রফেশনাল গিগ তৈরি করা, তাই না? করতে হবে না? প্রফেশনাল গিগ তৈরি করা আগে, লিখতে
এবং প্রতি সপ্তাহে কি করতে হবে এটা দুই ঘন্টা আপডেট করতে হবে। প্রতিদিন তো প্র্যাকটিস করবোই, প্রতি সপ্তাহে আপডেট করতে হবে। কি আপডেট করবো? অন্যের জন্য তো স্টাডি করবো। আর অনেকজন আছে না তারা গিগের মধ্যে কি লিখছে, কিভাবে তারা সার্ভিস দিচ্ছে, কি সুবিধা দিচ্ছে, আপনাকে ওটা দেখতে হবে। দেখে কি কি দিচ্ছে, যদি না থাকে, আপনি যদি না জানেন তাহলে শিখবেন, না থাকে তাহলে কি আপনারা এডিট করবেন, করতে হবে না? যে তাদেরটা না দেখলে কি আপনি বুঝতে পারবেন কি? না, বুঝতে হবে না? বুঝতে হবে। এবং বাইরেরা কি চাচ্ছে, বাইরেরা যা চাচ্ছে এগুলো যে আপনার গিগের মধ্যে লিখে যান তাহলে কি ভালো হবে না? দেখতে হবে না বাইরে যেতে সেটা আছে, হ্যাঁ এটা দিচ্ছে, ভালো হবে না? তাহলে কি এগুলো কি এমনি এমনি হবে, একদিনে হবে? আস্তে আস্তে শিখতে হবে, জানতে হবে, আপডেট করতে হবে। এটা আপডেট করতে হবে। আপডেট না করলে কিন্তু হবে না, অবশ্যই নিজেকে আপডেট করতে হবে। নিজের প্রেজেন্টেশন কিন্তু এটা, তাই না? আপনি কাজে জানেন, সুন্দর করে প্রেজেন্টেশন, সুন্দর করে গিফটটা তৈরি করতে হবে। একটা ব্যানার দিয়ে রাখছেন, ওইটা শেষ না, ব্যানার আবার সুন্দর করে আরো তৈরি করবেন, ওটা চেঞ্জ করে অন্য ব্যানার দেবেন, আপডেট করতে হবে। এবং সুন্দর করে আপডেট করবেন, ব্যানার তৈরি করবেন। তারপরে কাজ কি? আপনার তো আমরা অ্যাপ্লিকেশন করবো, অবশ্যই আমরা মার্কেটিং করতে হবে গিগুলো, তাই না? কোথায় মার্কেটিং করবো আমরা? লিঙ্কডিনে। লিঙ্কডিনে মার্কেটিং করলাম, আমরা বললাম হ্যাঁ আমি এসে এক্সপার্ট, আমার প্রোফাইলের মধ্যে কিছুই লেখা নাই যে আমি এসে এক্সপার্ট। মাসের প্রোফাইলটা দেখবেন, এটা দেখবে না, আপনার প্রোফাইলে আপনার সঙ্গে লেখা নাই যে আপনি এসে এক্সপার্ট, আপনার কিছু লেখা নাই, তাহলে বুঝতে পারবে? তাহলে এইটাকে সাজাতে হবে। এটা আগে তো আপনার প্রোফাইলটা দেখবে, অনেকে আপনার প্রোফাইলটা দেখবে, অনেকে আপনি ক্লিক করে ফাইবার চলে আসবে। অনেকে এখানে যদি আপনার সঙ্গে না জানে, সুন্দর যদি না হয়, তাহলে কি ভালো হবে? এটা সুন্দর করে তৈরি করবেন। এটা সবকিছু শুধু আমাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে না কিন্তু, তাহলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু অনেক নিজ ইচ্ছায় অনেক কিছু শেখার চেষ্টা করতে হবে, বুঝতে পারছেন? যেখানে পারবেন না সেটা আমাকে বলবেন, বুঝতে পারছেন? আর যখন চেষ্টা করবেন তখনই দেখবেন অনেক প্রবলেম সামনে আসবে, তখন আমাকে বলতে পারবেন। আর চেষ্টা না করলে কি প্রবলেম সামনে আসবে না। হ্যাঁ, যখন আমি কাজ করতে যাবো তখন প্রবলেম ধরা হবে। অবশ্যই করবেন। আগে ফাইবার অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে, করেন নাই তো? করছেন? ফাইবার অ্যাকাউন্ট কমপ্লিট করছেন? এসএ ক্লাস কমপ্লিট করছেন? প্রফেশনাল গিগ তৈরি করছেন? আপডেট করতেছেন? প্রতিদিন আপনাকে নিজেকে আপডেট করতেছেন? অনেক কাজ বাকি না? অনেক কাজ বাকি। যদি না পাবেন দেখবেন না কিছুই তো, কোনো কাজই জানার নেই। না পাবেন কোনো কাজ জানার নেই, জানা অনেক কিছু আছে। এটা প্রোফাইল তৈরি করে আপনার তারপর মার্কেটিং করবেন। হ্যাঁ, সবই করতে হবে, এগুলো করতে আগে ফাইবার সেক্লাকে অ্যাকাউন্ট করতে হবে সুন্দর করে, প্রফেশনাল। আমতা করে এমনি করে রাখলেন, ভালো বলবেন মানুষে শুধু এরকম করলে আমরা নিজেরাই ভাগিল আছে, নিজেরাই ধরা পাবো। হ্যাঁ, নিজে ডেভেলপ মানে তখন তো হবে না। তো ইনকাম বললাম না যে টাকা আসবে না, টাকার কথা ভাবতে টাকা আসবে না। টাকা তো এমনি দিবে না। উনি ক্লাস করে হচ্ছে রবি আমার বেশ করে, আজকাল কম্পিউটার নিয়ে আসছে, বাসায় প্র্যাকটিস করা হয় না। হ্যাঁ, সেদিন এখানে প্র্যাকটিস করি। আমার বাসায় ল্যাপটপ নাই, ডেস্কটপ আছে, তো বাসায় যদি প্র্যাকটিস করে দেখে যে 10 মিনিটের কাজ তার 1 ঘন্টা লেগে যায়। আর এখানে আসলে সেটা না, একটা কাজ একটু পারতেছে না, যে কাউকে জিজ্ঞেস করতে পারতেছে, তার সমাধান হয়ে যাচ্ছে। বাসায় ওইটা সমাধান করার জন্য কি 1 ঘন্টা চেষ্টা করতে হবে, ভিডিও বারবার দেখতে হবে। আর এখানে আসলে কি 10 মিনিটেই সমাধান হয়ে যাচ্ছে। আমি না হলেও অনেক ইনস্টিটিউটে আছে, তাই না? এখন কি স্যার কালকে মার্কেটিং করার দেখা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি। আচ্ছা, এখানে আগে কাজ হচ্ছে এর সুন্দর করে প্রোফাইল তৈরি করতে তৈরি করতে হবে। তারপর হচ্ছে কি, এখানে আপনাদেরকে ফ্রেন্ড বাড়াইতে হবে। এখানে বুঝতে পারছেন? এখানে আপনাকে ফ্রেন্ড বাড়াইতে হবে। এখান থেকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাবো সবাইকে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, ফেসবুকের মতো। ফেসবুকের মতো ফ্রেন্ড রিকোয়েস্ট করতে হবে, বুঝতে পারছেন? কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট দিলেন, স্যার ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম, মনে করুন আমি বড় ভাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, উনি যদি লিঙ্ক না খুলে তাহলে কি ফ্রেন্ড রিকোয়েস্ট হবে? না ওনারা থাকতে না হবে। না, ওরা থাকতে হবে। যার হচ্ছে আছে তাকে তো রিকোয়েস্ট দিতে পারবেন, জানে তাকে আমার দিতে যারা হবে ফ্রেন্ড না। থাকবে তারা তো লিঙ্ক কি এটাই জানে। তাদেরকে দিবেন। আপনার যারা ফ্রেন্ড সার্কেল তাদেরকে এখানে ফ্রেন্ড করলে আপনার লাভ আছে কি? কাজ দেবে আপনাকে। আচ্ছা, যারা কাজ দিবে, যারা কাজ দিবে তাদেরকে আপনার ফ্রেন্ড বানাতে হবে, বুঝতে পারছেন? তাহলে কে কাজ দিবে বলেন তো? ভাইয়ারও কাজ দিবে। তো ভাইয়ার কে? আর ভাইয়ার আপনার বলেন তো, ভাইয়ার কে? কে ভাইয়ার বলেন তো, কে কাজ দিবে? বিদেশ থাকে বিদেশে কে? কোন ধরনের লোকগুলা? মানে কোম্পানির মালিক যারা, কোম্পানি মালিক কোম্পানি মালিকগুলা কি ধরনের কোম্পানি মালিক? এই যে লিভাবে যাস মানে যত কোম্পানি হ্যাঁ হ্যাঁ, যত মূল্যের কোম্পানি যত মূল্যের কোম্পানি হ্যাঁ, কিরকম কোনগুলা বলেন তো? যেমন ধরুন বস এই যে বাংলাদেশ লিভাবে যাস কোম্পানি হ্যাঁ হ্যাঁ, লিভাবে যাস কোম্পানি
অন্য কোম্পানির কাজ দেবে না? অবশ্যই দেবে না? আমরা যে একটা খাবার যদি পাই খেতে চাই আমরা লিখি না যে কে খাবার দিচ্ছে, অনলাইনে লিখি না? বিদেশে একটা কামার আছে না, কামার ইংলিশে কি বলে, স্মিথ বলি তাই না, ব্ল্যাক স্মিথ বলি, কামার আছে না, ওই কামাররাও এখানে ডিজিটাল মার্কেটিং করে অনলাইনে। কেউ যে একটা কামার যদি খুঁজে সেও অনলাইনে এখানে খুঁজে যে হ্যাঁ তার এলাকায় কামার কোথায় আছে, অনলাইনে খুঁজে, বুঝতে পারছেন? বিদেশি একটা কামার হলো আমাদের কখনো খুঁজে অনলাইনে কামার, কামারের কখন একটা ওয়েবসাইট আছে, না স্যার আমি আছে কি? বুঝতে একটা পেরেছি। কামার হলেও তারা ওয়েবসাইট আছে। যারা বিদেশিরা না কামার দেখেন লিখবে ব্ল্যাক স্মিথ, সব আছে ব্ল্যাক স্মিথ। এখানে লিখলাম নিয়ার মি, এই দেখুন একটা দেখাচ্ছি, এই অনেক ওয়েবসাইট আছে বিদেশে, এটা তাই না? সব কাজের জন্যই দরকার, সবাই সবাই বিদেশি যারা আছে সব, যেমন হোটেল, রেস্টুরেন্ট, বাইং হাউস, ট্রাভেল এজেন্সি, সবার দরকার না? তো যাও, তাহলে কি মানে যারা হচ্ছে বাইং হাউস তাদের দরকার আছে না, তাদের ওয়েবসাইট আছে না, তাদের ওয়েবসাইটে র্যাঙ্কিং আনার দরকার না? যদি র্যাঙ্কিংই থাকে তাদের অনেক বেশি অর্ডার হবে না? স্যার অর্ডার হবে না? যারা হচ্ছে ট্রাভেল এজেন্সি তাদের ওয়েবসাইট আছে না, আমি গুগলে সার্চ দেয় না ট্রাভেল এজেন্সি কে আছে, যাদেরটা প্রথমে থাকবে তাদের কিন্তু মানুষের যাবে তার কাছে। যারা রেস্টুরেন্ট তাদের কি ওয়েবসাইট আছে না, তাদের এসে করার জন্য তাদেরকে, স্যার আমার কথা শুনে, যাদের রেস্টুরেন্ট আছে তাদের কি এসে করানোর দরকার না? কিসের জন্য দরকার বলেন তো এসে করার দরকার? পরিচিত মানে কি পরিচিত করা হবে তাদের? হ্যাঁ, পুরো রেস্টুরেন্টের তাদের ওয়েবসাইটে পরিচিত করাতে হবে তাই না? তাহলে কি সে আপনার কাজ দিতে পারে না? দিতে পারে না? যে রেস্টুরেন্ট মালিক সে আপনার কাজ দিতে পারে, আর যে চাকরি করে সে কিন্তু দিতে পারে, দিতে পারে না? সে বলবে মালিক বসকে বলে হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দরকার, তাহলে উনি কিন্তু উনি একজন পরিচিত রাখা হবে, বলবে না সে? সবাই কাজ দিতে পারে না? জি স্যার সবাই পারে। দেখে আমাদের বাংলাদেশ মানুষের কাজ দেবে, বাংলাদেশে অনেকে দিতে পারে কিন্তু কাজ দেওয়ার মতো যারা এরকম খুব ভালো এক্সিকিউটিভ প্রতিষ্ঠানের মালিক বা চাকরি করে তারাই কাজ দেবে তাই না? দেবে না? বাট আমরা সেটা আমরা হচ্ছে বিদেশিদের কাজ দেবো, আমরা বিদেশিদের আমরা এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট দেবো, বুঝতে পারছেন? বিদেশিদের, এখান থেকে ফ্রেন্ড জিজ্ঞেস করার জন্য বিদেশি। হ্যাঁ বিদেশিদের আমরা, তারাই ভালো কাজটা ভালো হবে, তাই না? আমি এই লিঙ্কডিনটা খোলার পর বিদেশিদের যে ফ্রেন্ডগুলো তোমার অটোমেটিক সামনে চলে আসবে কি? হ্যাঁ আমি দেখাচ্ছি কীভাবে আসবে, বুঝতে পারছেন? নাকি বাঙালিদের দেখবেন, বাঙালি যারা আছে তাদেরকে দেবেন? না স্যার হ্যাঁ বেহুদা মানুষ আসতে অনেকে আমাদের আছে। কাজকর্ম করে না, অনেক আছে এখন, তাহলে আপনার লাভ আছে? লাভ নেই। আচ্ছা, তাহলে এটা কিভাবে আমরা সার্চ দেবো দেখেন, এখানে লিখবেন যে রেস্টুরেন্ট, লিখবেন রেস্টুরেন্ট, সার্চ অপশন আছে না এখানে, এখানে এখানে লিখবেন রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট লিখলেন তাই না, লিখে এন্টার দিলেন, এখানে লেখা আছে যে হচ্ছে আপনার পিপুল, বুঝতে পারছেন? এখানে ক্লিক করবেন, তাহলে এখানে যা দেখা যাচ্ছে সবাই হচ্ছে কি হয়তো রেস্টুরেন্টে চাকরি করো অথবা রেস্টুরেন্ট মালিক, বুঝতে পারছেন? বাট এখানে তো বাংলাদেশে আছে না, ওই দেখি এটা বিদেশি, আমরা শুধু বিদেশিগুলো যদি চাই তাহলে এই যে এখানে লোকেশন দেওয়া আছে, লোকেশন এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ইউএসএ, তো এখানে ক্লিক করি তাহলে এখন শুধু দেখাবে ইউএসএ মানুষগুলো শুধু দেখাবে, সব ইউএসএ মানুষ, বিদেশি ইউএসএ আমেরিকার বলা হয়তো কোম্পানি মালিক অথবা চাকরি করে, তাহলে আপনি কাজ দিতে পারেন না, তাহলে যে আপনার যদি ফ্রেন্ড দিতে হয় আপনি যদি দেখে যে আপনি কাজগুলো করেন সে ক্লিক করবে না, তারপরে যান ক্লিক করে ফাইবার চলে আসবে না, চলে অর্ডার দিতে পারেন আপনাকে, যদি অর্ডার যদি নাও দেয় আপনার কিন্তু এঙ্গেজমেন্ট বাড়তেছে না, আর এঙ্গেজমেন্ট বাড়লে কী হবে, র্যাঙ্কিং চলে আসবে না, ফাইবার থেকেও মানুষ দেখবে, তো অর্ডার দিতে পারেন আপনাকে, যদি এক্সপার্ট হন তাহলে কি অর্ডার দিবে, আর যদি এক্সপার্ট না হন দিবে আসবে কিন্তু টাকা তো সিস্টেম আছে, টাকা ওই অ্যাকাউন্টে এখানে জমা দেয় না, কন্ট্রাক্ট এখানে এখানে তাদের ব্যাংকের কার্ড দিয়ে সরাসরি এখানে দিতে হবে, এখান থেকে আমরা বাংলাদেশে ব্যাংকে এটা এখানে কন্ট্রাক্টে ক্লিক করলে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে। হ্যাঁ এই যে কানেক্টে ক্লিক করলেই বুঝতে পারছেন? তাহলে কি করলাম, আমি এখানে রেস্টুরেন্ট নামে সার্চ দিয়েছি, এখানে কিন্তু পিপুল নামে জনসংখ্যা দেখাচ্ছে তাই না, এখানে আমি লোকেশন দিয়ে দিচ্ছি তাই না,
আচ্ছা এখানে একটা অপশন আছে, এটা কানেকশন। এখানে ক্লিক করি, এটা বলে ফার্স্ট জেনারেশন, এটা বলে থার্ড জেনারেশন, এটা হচ্ছে ফোর্থ জেনারেশন। বুঝতে পারছেন? সাপোজ এখানে যদি দেখায়, আপনি যদি আমার ফ্রেন্ড যদি থাকেন, এটা দেখা যদি এটা আপনার ফ্রেন্ড যদি থাকেন, এখানে সার্চ দেয়, তাহলে আপনার ফ্রেন্ডও আমার এখানে দেখাবে। এটা ফার্স্ট জেনারেশন সিলেক্ট করে দিই এখানে। বুঝতে পারছেন? আপনার ফ্রেন্ডও আমার এখানে দেখাবে, আপনারটাও দেখাবে এবং আপনার ফ্রেন্ডেরটাও দেখাবে যদি কানেক্টটা থাকে। আর সেকেন্ড জেনারেশন বুঝছে, আপনার ফ্রেন্ডে দেখাবে, ওর তার ফ্রেন্ডটাও এখানে দেখাবে। আচ্ছা হ্যাঁ জি। আর থার্ড জেনারেশন আপনার ফ্রেন্ড ওর ফ্রেন্ড যেগুলো সেগুলোও এখানে দেখাবে। তো এখানে কি 3টা ক্লিক করতে হবে? হ্যাঁ 3টা করে দেবেন, তাহলে আরও বেশি মানুষ পাবে এখানে, তাহলে এখানে আরও বেশি লোকজন পাবে এখানে। দেখেন এখানে আরও অনেক হয়ে গেছে, কতগুলো এই 100 পেজ, এখানে আরও অনেক লোক আছে। এটা ওই বিদেশিদের ক্ষেত্রে, বিদেশের ফ্রেন্ড আর বিদেশের ফ্রেন্ডের ফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ, ওই পেজ বুঝতে পারছি। বুঝতে পারছেন? এখানে জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। আচ্ছা ক্লিক করে এখানে একটা মেসেজ দিতে বলছে যে নোট, এখানে ক্লিক করবেন, এখানে লিখে দিবেন যে আই অ্যাম নাম শামীম, আই এম এক্সপার্ট, আই এম এক্সপার্ট, আই ক্যান র্যাঙ্ক ইয়োর ওয়েবসাইট। বলে দেবে, তার বুঝতে হবে না? এটা লিখে তারপরে মেসেজ হ্যাঁ এই যে এখানে একটা মেসেজ দিয়ে দেবেন। এখানে এখানে বেশি লিখতে পারবেন না, মাত্র 300 ক্যারেক্টার দিতে পারবেন, একটা দুটো সেন্টেন্স লিখতে পারবেন, লিখে পাঠিয়ে দেবেন। তাহলে আর সহজ হলো তার জন্য যে মেসেজ দিচ্ছে আমাকে, সে কি কাজ করে, সে যখন দেখবে তার রেস্টুরেন্ট আছে, আমার তো এসে এক্সপার্ট দরকার, মার্কেটের দরকার, তখন অ্যাকসেপ্ট করবে না? আর আপনি যখন আপনার আইডিতে যখন পোস্ট দিবেন, আপনার গিকটা যখন পোস্ট দিবেন, সে দেখবে না, সে ক্লিক করবে না? পোস্টটা দিব কি হবে স্যার? হ্যাঁ ওটা শেখাবো, এখন পোস্ট দেবেন কিভাবে। মানে আমি কি চলে যাবো না একটু তাহলে কি এখন ফ্রেন্ড কানেক্ট বাড়াইতে পারবেন? পারবো স্যার। ইভন কারেকশন কারেন্ট কোম্পানি ক্লাস টেন ভালো ছিল। আজকে ক্লাসটা সুন্দর সুন্দর বুঝতে পারছি হ্যাঁ। ভিডিও তাহলে ডিজাইন বানাইতে কত কি লাগে মেয়ের কাজ করতে তুমি মনে করো মেয়েদের কাজ করতে তুমি মনে করো জ্বালা গাছ এই যে আমরা গাছ এই যে গাছ এমন ওকে ওকে, তাহলে আমি এখানে দেখাই কিভাবে পোস্ট দিতে হবে। হ্যাঁ পোস্ট দেওয়ার জন্য আপনি যে হোমে ক্লিক করবেন, পোস্ট দেওয়ার জন্য হোমে ক্লিক করে এই যে এখানে ক্লিক করবেন, স্টার্ট পোস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সাপোজ হচ্ছে এটা আপনার সাপোজ আপনার গিক, তাই না? এটা শেয়ার করবেন, এটার জন্য আপনি এইটুক কপি করে নেবেন, কপি করে নিয়ে এটা এখানে দিলেন। এখানে এখানে আসলে নিচে এই লেখাগুলো দেবেন, এখান থেকে দেবেন এইটুক, এই লেখাটা দিলেন এখানে, বুঝতে পারছেন? দেওয়ার পরে এখানে লিখবেন visit my Fiverr profile।
বুঝতে পারছেন? এখানে ফাইবার প্রোফাইল লিঙ্কটা দেবেন এখানে। কাছে করে বলছি। এই যে লিঙ্কটা কপি করবেন, বুঝতে পারছেন? এই লিঙ্কটা কপি করলেন। এই যে লিঙ্কটা নিচে, এই লিঙ্কটা নিচে, এই যে এখানে এই লিঙ্কটা দিয়ে দিবেন। এটা কোন লিঙ্ক নেন স্যার? এই যে এখানে ফাইবার প্রোফাইল লিঙ্ক আছে না, এই যেটা উপরে এটা ক্লিক করে, এটা উপরে লিঙ্ক আছে না, এটা এই লিঙ্কটা কপি করছে। হ্যাঁ, এখানে এইটা লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। এটা কেটে দিন না, এই দেখেন এই লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। জি এটা লিঙ্কটা অনেক বড় হয়ে গেছে না, এটা জি স্যার। বড় হয়ে গেছে না? এইটা না করে আপনি আরেকটা ভাবে দিতে পারেন, লিঙ্ক ছোটো করে দিতে পারেন একটা, হ্যাঁ, ভিন্নভাবে দিতে পারেন। সেটা এখানে লিখবেন হচ্ছে শর্ট লিঙ্ক মেকার, বিটলি এখানে ক্লিক করুন। বিটলি এখানে আসবেন, এই যে এখানে ওই লিঙ্কটা এখানে রাখবেন, রাখলে এই যে শর্ট এখানে ক্লিক করবেন, তাহলে দেখেন এই যে লিঙ্কটা শর্ট হয়ে গেছে। এটা আমি দিয়ে দিব আপনার গ্রুপে, সমস্যা নেই। এই লিঙ্কটা শর্ট হয়ে গেছে না, এটা কপি করবেন, কপি করে এটা এখানে দিয়ে দিবেন। সমস্যা আছে সমাধান আছে। আসলে সব দিয়েছি না? জি স্যার। এখন হচ্ছে এটার মধ্যে ক্লিক করে বাইরে আপনার প্রোফাইলে চলে যাবে, বুঝতে পারছেন? স্যার এই ফটোটা দিতে হবে না? আচ্ছা, ফটো এটা দিলে সরাসরি এখানে চলে আসবে, ও আচ্ছা। এই লিঙ্কে দেওয়ার সাথে সরাসরি চলে আসবে এখানে। জি, আর চাইলে এটা আপনি ডিলিট করে দেন, অন্য ফটো দিতে পারবেন, বুঝতে পারছেন? জি স্যার। এটা আপনি চাইলে ডিলিট করে অন্য ফটো দিতে পারবেন। এটা পোস্ট করে দিলাম, পোস্ট হয়ে গেছে। এই দেখেন পোস্ট হয়ে গেছে। এখন বাইরে কি করবে, এটা দেখবে না জি, স্যার। যে আপনার ফ্রেন্ড আছে, দেখে এই যে এখানে মোর এখানে ক্লিক করবে, অথবা এটার মধ্যে ক্লিক করলে আপনার ওখানে চলে যাবে। ইমেজের মধ্যে ক্লিক করে চলে যেতে হয়, অথবা এখানে ক্লিক করুন, এই যে লিঙ্কটা এখানে দেওয়া আছে, ওই এই লিঙ্কটা, এই যেটা এখানে ক্লিক করলেই আপনার ফাইবারে চলে আসবে। জি স্যার। তাহলে কি করতে হবে এখন, আপনার ফ্রেন্ড বাড়াইতে হবে, তাই না? আর ফ্রেন্ড বাড়িতে কি বেহুদা মানুষকে বাড়াবেন? না, স্যার। কাদেরকে বাড়াবেন? বিদেশি ব্যাগ। রেস্টুরেন্টের মালিক আছে, ট্রাভেল এজেন্সির মালিক আছে, তাই না? অনেক কোম্পানি আছে না, বিভিন্ন ধরনের, সবাইকে এখানে অ্যাড করবেন। কোম্পানির নাম সার্চ দিয়ে যদি হ্যাঁ, বাড়ায়। সবাইকে সাথে বুঝতে পারছেন? রেস্টুরেন্ট, বাইং হাউস, ট্রাভেল এজেন্সি, তাই না? আরও অনেক কোম্পানি আছে না, সব এখানে সাথে দেবেন এখানে। আচ্ছা, এটা তো আরেকটা দেখায়, এটা দিলে হচ্ছে আপনার অ্যাকাউন্টে, তাই না? এটা আপনার অ্যাকাউন্টে দিলেন, এখানে আরেকটা গ্রুপে দিতে পারবেন, গ্রুপ, যে গ্রুপে দেওয়ার জন্য এখানে লিখবেন হচ্ছে, এখানে আবার লিখবেন রেস্টুরেন্ট, হ্যাঁ, রেস্টুরেন্ট লিখলাম। আবার রেস্টুরেন্ট লেখার পরে এই যে এখানে অপশন আছে দেখেন গ্রুপ, এখানে ক্লিক করেন, দেখেন এই যে একটা গ্রুপ আছে এখানে রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টের গ্রুপে মেম্বার হচ্ছে 116কে, 1কে মানে 1000, তাহলে 116কে মানে কত হাজার? 1,16,000। তো এখানে যদি আপনি পোস্ট দিতে পারেন, তাহলে 1,16,000 মানুষে দেখবে। এই গ্রুপে আপনি জয়েন করেন, এখানে জয়েন করে পোস্ট দিতে হবে? হ্যাঁ, জয়েন করতে হবে। এখানে এই রিকোয়েস্টে জয়েন জি। ওপেন করছেন, তাই না? রিকোয়েস্টে জয়েন করতে হবে, এখানে জয়েন করে তারপর এখানে আগে যেখানে একইভাবে পরিচিত হয়, এখানে গ্রুপে আমরা প্রথম যেভাবে পরিচিত গ্রুপে একইভাবে পরিচিত হয়, বাট এখানে গ্রুপে জয়েন করে দিতে হবে। এই পেজে ঢুকে পোস্ট। হ্যাঁ, এই যে আগে জয়েন করতে হবে, রিকোয়েস্টে জয়েন, রিকোয়েস্ট করলাম এখানে, এই রিকোয়েস্ট করলাম। আর যদি অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করার পরে হ্যাঁ, দিতে হবে। কাজ দেখতে হবে। অ্যাকসেপ্ট করার পরে আপনি এখানে আসবেন, আবার এই যেখানে আসবেন, এই নেটওয়ার্কে এখানে ক্লিক করবেন। কোন গ্রুপে আপনি জয়েন করছেন, আপনি কোন গ্রুপে পোস্ট দিতে পারবেন, ওইটাই যে এখানে ক্লিক করে দেখতে পাবেন, নেটওয়ার্কে এখানে। কিন্তু গ্রুপেরটা দেখাবে এখানে। নেটওয়ার্কে এখানে আপনি যে গ্রুপে জয়েন করছেন, এই যে গ্রুপ, এখানে ক্লিক করলেই এখানে দেখাবে আপনি কোন গ্রুপে জয়েন করছেন, এই যেখানে দেখাবে, জি স্যার। বুঝতে পারছেন? সেই গ্রুপটা ওপেন করে আপনি আগের মতো পোস্ট দেবেন। তাহলে কি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে পোস্ট দেওয়া বেশি ভালো, নাকি এই গ্রুপে পোস্ট দেওয়া বেশি ভালো? কেন? 1 লাখ লোক দেখতে হবে। অনেক মেম্বার, হ্যাঁ, আপনি তাহলে প্রতিদিনই 5 টাকার গ্রুপে জয়েন করতে হবে। আগে স্যার লিঙ্কে এটা নেক্সট ক্লাসে লিঙ্কে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এটা শিখিয়ে দিবেন। তাহলে এখন কাজ কি, আপনাদের এখন কাজ হচ্ছে- অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এখানে ফ্রেন্ড বানাতে হবে, বিভিন্ন গ্রুপে জয়েন করতে হবে। কারণ কি করতে হবে, এখানে গ্রুপে পোস্ট দিতে হবে। গ্রুপে পোস্ট দেওয়া অনেক ভালো না, অবশ্যই স্যার। অনেক লাভ না? জি স্যার। এই কাজগুলো করতে হবে। গ্রুপ পোস্ট হইলে পারবেন। গেট পোস্ট তৈরি করে ওই যে অ্যাড করবো, হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি মনে একটা